আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন তো ক্লিয়ার শোনা যায় কিনা। আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সকলে জানাবেন। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, এটা পরীক্ষার তামরিন। ওখানে দেখেন তো উসুল ইফতা কিতাবটা ওটার ভিতরে আছে। ও আচ্ছা, পরীক্ষার দেরি হবে না, মানে আবার ইফতা বিভাগের ক্লাস চলতেছে, তো এই জন্য আর কি পরীক্ষার বিষয়টা একটু লেট হয়ে গেছে। আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি ইনশাল্লাহ লিখে জমা দিয়ে দেন। আল্লাহু আকবার, সকলে একটু অপেক্ষা করি। সবক শিখছেন নি? সবক পারেন? সবক শোনান তো। ফতুয়া দেওয়া থেকে বিরত থাকতে হয় যে সমস্ত কারণ আছে বলা হয়েছে, এখান থেকে এক দুটা কারণ বলেন তো দেখি কি শিখছেন। সবক জিজ্ঞাসা করি না, সবক জিজ্ঞাসা করার তো নিজাম আছে। বলেন দেখি কি ইয়াদ হয়েছে, যে সমস্ত কারণে ফতুয়া হ্যাঁ নিষেধ বা বিরত থাকাটা জরুরি, ঠিক আছে? ওই সমস্ত কারণ থেকে এক দুইটা বলেন।
আচ্ছা, আজকে কত নাম্বার বিষয় থেকে হবে বলেন? তিনশো 45। আজকে একটু লং টাইম ক্লাস হবে, ঠিক আছে? সকলেই শেষ ক্লাস যেহেতু সকলেই ওইভাবে একটু প্রস্তুতি নিয়ে রাখবো, ঠিক আছে? একটু লং টাইম ক্লাস হবে, সময় লাগবে, তাড়াহুড়া করবো না কেউ আর বেশি। হ্যাঁ, দেখেন শেষ করা লাগবে, শেষ করে তারপরে আর কি শেষ, যদি আগে আগে শেষ করতে পারি তাহলে আগে আগে শেষ হয়ে যাবে। আর পরীক্ষার কিছু নিয়ম কানুন আছে। দুইটা বলতে আপনার মানে 4-5টা পড়লে বা বেশি পড়লে খাওয়া যাবে, কিন্তু যদি অধিক পরিমাণে পড়ে যে খাবারের ঘ্রাণ রং স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে আবার খাওয়া যাবে না, ঠিক আছে? একটা স্লো। আচ্ছা, দেখেন আজকে হবে আর রুজুউ আনিল ফতোয়া ওয়া আহকামি নাকদিহা। ফতোয়া প্রত্যাহার করা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় এমন হয়, ঠিক আছে, যে আমরা একটা বিষয়ে ফতোয়া দেই, পরবর্তীতে বুঝতে পারি যে আরে আমি যেটা বলছি হয়তো মনে হয় ঠিক বলি নাই। তখন প্রত্যাহার করে কখন নেওয়াটা জরুরি এবং কিভাবে প্রত্যাহার করে নিব ইত্যাদি সম্পর্কে নিয়ম কানুন বলবে। আচ্ছা, একটু লেটে থাকেন। আচ্ছা, এখানে আপনাদের যে প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে আহ, দেখেন 6টা প্রশ্ন প্রশ্ন আলিফ বা এবং প্রত্যেকটার মধ্যে একটা দুইটা করে আর কি, 6টা সবগুলো উত্তর দিতে হবে। প্রথমেই কোরআনের বিভিন্ন যে নামগুলো আছে এই নামগুলোর পর্যালোচনা চাওয়া হয়েছে। এরপর কোরআনে কারিমের তেলাওয়াতের ফজিলত কোরআন হাদিস থেকে লিখতে হবে যে কোনো 5টা। এরপর হচ্ছে কোরআন তেলাওয়াতের আদব, অনেকগুলো আদব আছে, এখানে যতগুলো আদব আছে সবগুলো লিখতে হবে। এরপর হচ্ছে যে 10টা লিখতে বলা হয়েছে আদব। আচ্ছা, এরপর 2 নম্বর প্রশ্নের বা হচ্ছে মাহি আনওয়াউ আয়াতুল কোরআনিল কারীম উক্তুব মুজিহান, কোরআনে কারীমের যে আয়াতগুলো আছে এগুলো কত প্রকার, কত ভাগে বিভক্ত, সেগুলো লিখতে হবে। এরপর হচ্ছে সুয়ালে সালেস মাহিয়াল উমুরুল্লাতি ইয়ামবাগি মুরাআতুহা লিয়াকুনা দারসুত তারজুমাতি ওয়াত তাফসীর মুসমিরান উক্তুবহা ফি যাওই মুযাক্কারাতিকা, মানে তরজমা তাফসির পাঠ করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত সেই বিষয়গুলো কি, শীটের মধ্যে যেভাবে আছে ওইভাবে লিখতে হবে। এরপরে বলা হয়েছে মা উলুমুল কুরআন ওয়া উসুলুত তাফসির, উলুমুল কুরআন উসুলুত তাফসির কি, হাল হুমা শাইউন ওয়াহিদুন আম বাইনাহুমা ফারকুন, দুইটা কি এক নাকি কোনো পার্থক্য আছে, এইটা লিখতে হবে, ঠিক আছে? উসকুর আকসামা উলুমুল কুরআন ওয়া বাযা আসমাইল কুতুবি ফি উলুমুল কুরআন ওয়া উসুলুত তাফসির, উলুমুল কুরআনের প্রকারভেদগুলো লিখতে হবে এবং উলুমুল কুরআন উসুলুত তাফসির সম্পর্কে কয়েকটা কিতাবের নাম জানতে চাওয়া হয়েছে। সকলে লেখা শুরু করে দিন, যদি কারো বুঝতে অসুবিধা হয় নক দিবেন। আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম যে আর রুজু আনিল ফতুয়া, ফতুয়া থেকে কখন প্রত্যাহার করবে, মানে কখন ফতুয়া থেকে আমরা ফিরে আসব, অর্থাৎ ফতুয়া দিয়েছি কোনো কারণে এই ফতুয়াটা ভুল দিয়েছিলাম তখন ফিরে আসতে হবে, এই সম্পর্কে বিধিবিধান বলতেছে। ইয়াজিবু আলাল মুফতি ইন যহারা খাতাউন ফি ফতওয়াহু আইয়ারজি আন ফতওয়াহু সাবিকাতি ওয়া আল্লা ইয়াখজালা মিন যালিকা
وجاء في خطاب سيدنا عمر بن الخطاب إلى أبي موسى الأشعري رضي الله تعالى عنهما لا يمنعنك قضاء قضيته بالأمس বলতেছে যে ইয়াজিবু আলাল মুফতির জন্য আবশ্যক হচ্ছে ইন জহারা খাতাউন ফি ফাতওয়াহু, যদি তার ফতোয়ার মধ্যে কোনো ভুল প্রকাশ পায় তাহলে তিনি অবশ্যই সেই ফতোয়া কি করে নেবেন, প্রত্যাহার করে নেবেন। বলতেছে ওয়ালা ইয়াখজালা মিন জালিকা, এবং এই ব্যাপারে কোনো অবহেলা করবেন না। হযরত উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হযরত আবু মুসা আশআরী ওনার প্রতি একটা চিঠি পাঠানো হয়েছিল। ওই ফরমানের মধ্যে এসেছে যে গতকাল অর্থাৎ পূর্বে আর কি, যে ফায়সালার চিন্তা ভাবনা এবং পুনর্নিরীক্ষণ করার পর যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় বা তুমি যদি বুঝতে পারো এবং তুমি যদি ন্যায় এবং সঠিকও সমাধান পাও, তাহলে তুমি ন্যায় এবং সঠিক যেটা ওইটার দিকে ফিরে যাবে। ঠিক আছে, বলতেছে আনতুরাজি আল হাক্কা ফা ইন্নাল হাক্কা কদিমুন, কারণ হক বা সত্য হলো চিরন্তন। ওয়া ইন্নাল হাক্কা লা ইউবতিলুহু শাইউন, হক কোনো কিছুকেই বাতিল করতে পারে না। ওয়া মুরাজাতুল হাক্কি খায়রুম মিনাত তামাদি ফিল বাতিলি, সত্যের দিকে ফিরে যাওয়া, সত্যের পথে চলা, বলতেছে এইটা ন্যায় মানে অসত্য এবং অন্যায় পথে চলার চেয়ে উত্তম। ঠিক আছে, অর্থাৎ সত্য পথে ফিরে যাওয়া, সত্যের দিকে যাওয়া, হকের দিকে প্রত্যাবর্তন করে এটা অবশ্যই বাতিল এবং ভ্রান্ত পথে চলা থেকে অনেক উত্তম। এই জন্য একটা বিষয় কখনো বলা হলে দেখা গেছে অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। ঠিক আছে, আমরা তো মানুষ, তাই না? আমরা তো আর ফেরেশতা না যে কোনো ভুল টুল হবে না। মানুষ মাত্রই ভুল হতে পারে। কাজেই ভুলভাল কখনো ফতোয়া দিয়ে দিলে আমরা সাথে সাথে এটা উড্র করে নিব যে না, এটা ভুল বলেছি বা আমার একটু মোতালাতে একটু ঘাটতি ছিল, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা ইনশাল্লাহ পরবর্তী আপনাকে জানাই দিব, অথবা আমি ভুল বলেছি, এটা এমন হবে, এটা অন্যরকম হবে। ঠিক আছে, অথবা যদি সঠিকটা যদি আপনার জানা থাকে আপনার সাথে সাথে বলে দিবেন, আর যদি সঠিকটা জানা না থাকে তাহলে বলবেন যে আমি ভুল বলছি, এটা সঠিকটা আসলে আমার জানা নাই। ঠিক আছে, এই আর কি। এরপর দেখেন আহকামু নাকজিল ফতোয়া বাদা রুজু আনহা, বলতেছে যে প্রত্যাহার করার পরে ফতোয়া বাতিল করার বিধিবিধান। ওয়াকালা নববী রাহিমাহুল্লাহু তাআলা ইজা আফতা বিশাইইন সুম্মা রাজা আনহু ওয়া লাম ইয়াকুন আমিলা বিল আউয়ালি লাম ইয়াজুল আমালু বিহি ওয়া ইন কানা আমিলা ক্বাবিলা রুজুউহু ফাইন খালাফা দালিলান কাতিআন লাযিমাল মুস্তাফতিয়া নাকযু আমালিহি যালিকা ওয়াকাসা ইন্নাকা বিফতওয়াহু ওয়াস্তামাররা আলা নিকাহিন বিফতওয়াহু সুম্মা রাজা লাযিমাহু মাফারিকু রিকাতুহা। আচ্ছা, যাই হোক, এখানে বলতেছে যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে যখন কোনো বিষয়ে ফতোয়া দিলাম, কথার কথা ফতোয়া দেওয়ার পর এটা প্রত্যাহার করা হলো এবং ওই যে প্রদত্ত যে ফতোয়াটা আছে ওই মোতাবেক আমলও করা হয় নাই, তাহলে আমল করার পূর্বে সেটাকে কাজে পরিণত করা জায়েজ হবে না। অর্থাৎ কোনো বিষয়ে ফতোয়া দেওয়ার পর এটা কথার কথা প্রত্যাহার করা হইল, ঠিক আছে, এবং যেই ফতোয়াটা প্রথমে দেওয়া হয়েছিল ওই ফতোয়ার আমলও করা হয় নাই, ঠিক আছে, তাহলে আমল করার পূর্বে মানে আমল অর্থাৎ সেটাকে আমল করার আগে অর্থাৎ ওটাকে কার্যে পরিণত করা বা বাস্তবে পরিণত করা সেটা জায়েজ হবে না, ঠিক আছে, অর্থাৎ সেটাকে অবশ্যই কী করতে হবে, প্রত্যাহার করতে হবে। আর যদি এমন হয় যে প্রত্যাহার করার পূর্বেই অর্থাৎ ফতোয়াটা এখনও ফিরে নিতে পারি নাই, এর আগেই ফতোয়া মুস্তাফতি যে আছে সে হচ্ছে যে আমল করে ফেলে, ঠিক আছে, বুঝতে পারছেন? আপনি একটা ফতোয়া দিচ্ছেন, এখন আপনি ফতোয়াটা ফিরিয়ে নেওয়ার পূর্বেই ফতোয়া মুস্তাফতি যে মানে যে ফতোয়া প্রার্থী সে হচ্ছে ওই অনুযায়ী আমল করে ফেলছে, বলতেছে তাহলে কি হবে? যদি এরকম হয় লাজিমাল মুস্তাফতি নাকজু আমালিহি যালিকা ওয়া কাযা ইন্নাকা বিফতওয়াহু, তখন মুস্তাফতির জন্য ওই আমলটা বাতিল করাটা আবশ্যক হবে। বলতেছে ওয়া কাযা ইন্নাকা বিফতওয়াহু, অনুরূপভাবে যদি কেউ সেই অনুযায়ী ফতোয়া নিয়ে যদি বিবাহ সংগঠিত করে ফেলে অর্থাৎ ওই ফতোয়ার উপর বিবাহ করে ফেলে সেক্ষেত্রেও কিন্তু তার বিবাহকে কি করতে হবে, বাতিল করতে
হবে। ওয়াস্তামারু আলা নিকাহিন বিফতওয়া সুম্মা রাজা লাজিমাহু মাফারিকাতুহা, তখন সেই ফতুয়া প্রার্থীর জন্য, মুস্তাফতির জন্য তার স্ত্রী থেকে পৃথক মানে দূরে থাকাটা কি হবে, জরুরি হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য ভুলভাল ফতুয়া নিয়ে আমল করলে সেটা কিন্তু দায়, খেসারত অবশ্যই যে ফতুয়া দিবে তাকেও ভোগ করতে হবে, দুনিয়ার বিচারে হয়তো ভোগ না করলে আখিরাতের বিচারে ভোগ করতে হবে। আর যে আমল করবে তাকেও কিন্তু অবশ্যই এই সাথে সাথে যখন স্পষ্ট হবে যে আমি যেটার উপর আমল করতেছি বা যে ফতুয়া আমাকে দেওয়া হয়েছে এটা ভুল, তখন সাথে সাথে ফিরে আসতে হবে। ঠিক আছে? এবং এই মাসালার দলিল হিসাবে একটা কিছু কথা আনছে। ঠিক আছে? একটা মানে ঘটনা উল্লেখ করছে এখানে, যে এই মাসালার দলিল কি, যেটা আমরা এখন বললাম যে বিবাহের সাথে সংশ্লিষ্ট বিষয় যদি হয় তারপরে ফিরে আসতে হবে। হযরত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই এবং আরও ইমামদের থেকে বর্ণনা পাওয়া যায় যে ফাজারা গোত্রের বনি শামাখ এর এক ব্যক্তি এক মেয়েকে আর কি বিবাহ করেছিল। তো জিমা হওয়ার আগেই ওই মেয়ের মাকে দেখে সে খুব পছন্দ করে ফেলেছিল। এরপর এই ব্যাপারে সে হযরত ইবনে মাসউদের নিকট ফতোয়া জানতে চায়। তখন ওই ব্যক্তিকে আর কি, তিনি তাকে ওই মেয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে তার মাকে বিবাহ করার নির্দেশ দেন। তখন ওই অনুযায়ী ওই ব্যক্তি তার মাকে বিবাহ করছে এবং সেখান থেকে তার সন্তানাদিও হইল। এরপর হযরত ইবনে মাসউদ মদিনায় আসলেন এবং ওই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেন। তাকে জানানো হলো যে মেয়ের মা ওই পুরুষের জন্য হালাল নয়। এরপর তিনি যখন কুফায় আসলেন তখন ওই ব্যক্তিকে বললেন যে মেয়ের মা তোমার জন্য হারাম, তাকে বৈবাহিক বন্ধনে রাখা তোমার জন্য উচিত হবে না, কাজে তাকে বিচ্ছিন্ন করে দাও। এরপর হযরত খদিজা বাগদাদী রাহমাতুল্লাহ বলেন, সম্ভবত হযরত ইবনে মাসউদ রাহমাতুল্লাহ তার এই ফতোয়া এই আয়াতের কারণে, মানে নিচে একটা আয়াত, এই ইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম, এই আয়াত থেকে গ্রহণ করেছেন। অর্থাৎ যদি তাদের সাথে সহবাস করে না থাকো তবে এই বিবাহ বন্ধন তোমাদের কোনো গুনাহ নেই। এখানে ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি যে স্ত্রীর সাথে সহবাস করা হয় নাই তার মাতা এবং হচ্ছে তার লালন থাকা যে কন্যা, তাদের মানে উভয়কেই ইস্তেসনা বা ব্যতিক্রম মনে করেছিলেন। ঠিক আছে? এই জন্য তার মাথা থেকে পৃথক হওয়ার কথা বলছেন। ঠিক আছে? ভাবছিলেন যে ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম, যে যদি তোমরা তাদের সাথে দুখুল মানে সহবাস করে না থাকো তাহলে এই বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই। ঠিক আছে? তো উনি ভাবছিলেন যে হয়তো মেয়ের সাথে সহবাস করে ফেলছে, হ্যাঁ, বা এরকম, কিন্তু মেয়ের সাথে তো সহবাস করে নাই। ঠিক আছে? বুঝেন নাই? মেয়ের সাথে সহবাস করতে শাশুড়ি হয়ে যাবে, শাশুড়ি হলে মাহরাম না, মাহরামকে বিবাহ করা যায়? তো উনি ভাবছিলেন সহবাস করে ফেলছে, এই জন্য উনি এই ফতোয়া দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে করে নাই। বুঝছেন কথা? ভাবছে যে ওই মেয়ের সাথে সে সহবাস করে ফেলছে। ঠিক আছে? এই অনুযায়ী ফতোয়া দিচ্ছে পরবর্তীতে যে মার সাথে তাকে বিবাহ রেখো না। বুঝতে পারছেন? শাশুড়ির সাথে কি বিবাহ করা যায় আছে? বুঝলেন? মাহরাম না। তো উনি ভাবছিলেন যে মেয়ের সাথে সহবাস করছে, এই জন্য এই ফতোয়া দিচ্ছে যে তাকে বিবাহে রেখো না, কিন্তু সে তো ওই মেয়ের সাথে সহবাস করা নাই, সরাসরি মাকে বিবাহ করছে। হ্যাঁ, বেলে ঠিক আছে তাইলে। এই জন্য উনি ওনার একটু এখানে একটু বুঝার ক্ষেত্রে আসছিল আর কি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়, মোট কথা যেটা বলা উদ্দেশ্য আর কি, যে আপনার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যদি এরকম ভুলভ্রান্তি কখনো হয়ে যায় সেখান থেকে অবশ্যই অবশ্যই ফিরে আসতে হবে। আচ্ছা, এরপর দেখেন হুকমুজ জামানি আলাল মুফতিল মুফতি, এখানে বলতেছে যে জরিমানার হুকুম আলাল মুফতি আল মুফতি, যেই মুফতি সাহেব হচ্ছে যে ভুল করবে, ভুল ফতোয়া যে মুফতি সাহেব দিবে তার উপর আসলে জরিমানা আসবে কিনা, জরিমানার হুকুম কি দেখেন। আচ্ছা, এর আগে আরেকটা পয়েন্ট বলছে আলামুল মুফতি বির রুজু আনিল ফতোয়া, যে ফতোয়া প্রার্থী যে আছে, ঠিক আছে, অর্থাৎ মুফতি ফতোয়া প্রত্যাহার সম্পর্কে তাকে অবহিত করা। ওয়াজিবু আলাল মুফতি আইয়ুখবিরুল মুস্তাফতি আন রুজুইহি ইল্লা ইয়ামাল বিফতওয়া, এটাও মুফতির জন্য আবশ্যক। যে মুফতির জন্য আবশ্যক হচ্ছে যে ফতোয়া প্রত্যাহার সম্পর্কে তাকে জানিয়ে দিবে। অর্থাৎ যাকে ফতোয়া দিয়েছে, কথার কথা আমি আপনাকে ফতোয়া দিলাম, ঠিক আছে, এখন আমি এই ফতোয়া প্রত্যাহার করে নিছি, এখন ফতোয়া প্রত্যাহার করে নিচ্ছি, এটা শুধু আমার পর্যন্ত থাকলেই তো হইল না। বুঝেন নাই? ফতোয়া প্রত্যাহার করে নিচ্ছি, এটা আমার পর্যন্ত থাকলে তো হইল না।
হ্যাঁ, এটা তো জানাতে হবে, বুঝলেন? এই জন্য মুফতির জন্য আবশ্যক হচ্ছে যে তাকে অবশ্যই জানিয়ে দিবে যে আমি আমার ফতুয়া কি করে নিয়েছি, প্রত্যাহার করে নিয়েছি। ঠিক আছে? এখানে একটা ঘটনা বলছে যে হযরত খতিবে বাগদাদি রহমতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করছেন যে হযরত হাসান বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি ওনাকে কোনো একটি মাসালার মানে সমাধান জানতে চাওয়া হয়েছিল আর ওনার নিকটে। তখন উনি ভুল একটা সমাধান দিয়েছিলেন, আর ফতুয়া প্রার্থী যে ছিল মুস্তাফতি তাকে তিনি চিনতেন না। ঠিক আছে? তখন তিনি ওই হযরত হাসান বিন জিয়াদ আল-লুই রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ঘোষক ভাড়া করলেন এবং এই ঘোষণা দেওয়ার জন্য তিনি যে এই যে ফতুয়া দিয়েছে অর্থাৎ হাসান বিন জিয়াদের কাছে অমুক দিন অমুক সময় যে ফতুয়া জানতে চেয়েছে তিনি এটার কিছু ভুল উত্তর দিয়েছেন, কাজেই ওই ব্যক্তি যেন এটার উপর কি না করে, আমল না করে। ঠিক আছে? অর্থাৎ সুতরাং যাকে এরকম ভুল ফতোয়া দেওয়া হয়েছে সেজন্য অবশ্যই হাসান বিন জিয়াদের কাছে এসে কি করে, সাক্ষাৎ করে। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে ভুল ফতুয়া দিলে সেটা কতটুকু মানে আপনার হচ্ছে যে সতর্কতার সাথে এটা আপনার দৌড়ায় নিতে হয়। ঠিক আছে? অর্থাৎ অবশ্যই অবশ্যই যে মুফতি আছে তাকে অবশ্যই জানিয়ে দিবে। ঠিক আছে? মুস্তাফতিকে অবশ্যই জানিয়ে দিবে যে ফতোয়া কি দেওয়া হয়েছে, ভুল দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে হুকমুস জামান আল মুফতিল মুখতি। ভুল ফতোয়া প্রদানকারী মুফতির উপর জরিমানার বিধান কি? ওয়াইদা আমিল আল মুস্তাফতি বিফতওয়া ফি ইতলাফিন ফাবানা খাতুহু ওয়া আন্নাহু খালাফা আল কাতা ফাযাকার আল হাফিজ আবু আমর ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা আনিল উস্তাদি আবি ইসহাক আন্নাহু ইউদমানু ইন কানা আহলান লিল ফতওয়া ওয়া লা ইয়াজমানু ইল্লাম ইয়াকুন আহলান لأن المستفتي قصر في الرجوع إلى غير أهل الفتوى فضرره يرجع إلى فعل نفسه بخلاف ما إذا كان المفتي أهلا للفتوى فإنه لا تقصير من قبل المستفتي في الرجوع إليه। যাই হোক, এখানে সংক্ষেপে বিষয়টা বুঝায় বলি, বিস্তারিত আসলে তো লম্বা আলোচনা করা সম্ভব না। সেটা হচ্ছে যে কখনো যদি ভুল ফতোয়া দিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে জরিমানা আসবে কিনা। আমি একটা ফতোয়া দিলাম আপনাকে, ঠিক আছে, এখন আপনি আমার ফতোয়া অনুযায়ী আমলও করে ফেলছেন, এখন জরিমানা আসবে কিনা, এটা হচ্ছে কথা। এখানে হযরত হাফেজ আবু আমর ইবনু সালাহ রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ আবু ইসহাকের একটা অভিমত উল্লেখ করেছেন যে উনি বলেন যে মুফতি যদি ফতোয়া প্রদানের যোগ্য হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই সে জরিমানা দিবে, আর যদি ফতোয়া প্রদানের যোগ্য না হয় তাহলে সে ফতোয়া আর জন্য জরিমানা দিবে না। অর্থাৎ যদি ফতোয়া প্রদানের যোগ্য হয় তাহলে বুঝতে হবে সে যোগ্য ব্যক্তির কাছে গিয়েছিল কিন্তু তার ভুলের কারণে তার খেসারত দিতে হচ্ছে। এই জন্য মুফতি সাহেব যদি যোগ্য হয় তাহলে দেখা গেছে সে অবশ্যই এটার খেসারত দিবে। ঠিক আছে? কথার কথা, যেমন ধরেন ব্যক্তি পর্যায়ে যদি ফতোয়া চায়, যেমন কথার কথা আপনার কাছে কেউ ফতোয়া চাইলো, ঠিক আছে, এখন আপনি ইফতা পড়ছেন, আপনি একটা ভুলভাল ফতোয়া দিয়ে রাখছেন, এটা ভুলভাল ফতোয়া দিচ্ছেন, তো দেখা যারা একটু বিচক্ষণ আছে এরা বলবে যে আরে কি বুংচুং ফতোয়া দিছে, ঠিক আছে, ইফতা পড়ছে অনলাইনে কি বুংচুং এটা ফতোয়া দিয়ে রাখছে, ঠিক আছে, আপনাকে বেশি একটা গুরুত্ব দিবে না এবং আপনাকে ফতোয়া দেওয়ার যোগ্য আহালও মনে করবে না। ঠিক আছে? কিন্তু আপনি যদি একটা প্রতিষ্ঠানের সম্মুখীন হন, একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন ইফতা বিভাগের তাদের কাছে একটা ফতোয়া চাইছে, ঠিক আছে, এখন হচ্ছে যে তাদের কাছে যখন ফতোয়াটা চাওয়া হইলো তখন কিন্তু তারা যখন এক উত্তর দিবে তখন কিন্তু ভুল হইলে এটা অবশ্যই তাকে একটা দায় নিতে হবে, কারণ সে হচ্ছে আমি দ্বারস্থ হয়েছি এটা প্রতিষ্ঠানের কাছে। ঠিক আছে? একটা ব্যক্তির কাছে দ্বারস্থ হইলে ব্যক্তি যদি এরকম হাবাম মানসুর হয় বা ওইরকম ভারত না হয়, দেখা গেছে এটা একটা তারা দায় দিবে না বা এটা একটা। আবার দেখা গেছে আপনার যদি একটা ওয়াইড থাকে আলাদা, আপনি একজন মুসলিম ইমাম সাহেব, খতিব সাহেব, বা আপনি একটা অবস্থানে আছেন, সামাজিকভাবে একটা ভালো অবস্থানে আছেন, আপনার একটু নামডাক আছে, বয়ান টয়ান করেন, তখন আবার দেখবেন আপনাকে ধরবে হুজুর আপনি এই ফতোয়া দিচ্ছেন, আমি আমল কইরা তো বিপদে পড়ছি, বা এটা ভুল ফতোয়া দিচ্ছেন বা পরবর্তী প্রকাশ হলো, তখন কিন্তু আপনার জরিমানা দিতে হবে। মোট কথা মুফতি সাহেব যদি ফতোয়া প্রদানের যোগ্য হয় এবং আসলে সে আহাল ফতোয়া দিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে তাকে কি করতে হবে, জরিমানা দিতে হবে। আর হ্যাঁ 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 যোগ্য না তার কাছে কেন চাইছে? না, যোগ্য না তো আপনি চাইবেন কেন আমার কাছে? আমি যদি ফতোয়া প্রদানের যোগ্যতা না রাখে আমার ভিতরে, তা আপনি কেন চাইবেন কেন? কেন আপনি এটা যে চাইছে তার দোষ? না, না দিবে না। যে যোগ্য না তার কাছে যদি চাওয়া হয় আর পরে সে যদি ভুল করে, ঠিক
ঠিক আছে, আর এই ভুলের খেসারত তাইলে মুস্তাফতিকে দেওয়া লাগবে না, কারণ মুস্তাফতি কেন ভুল মানুষের কাছে ফতোয়া চাইবে কেন? বুঝলেন? সেই মানুষ বুঝে যোগ্য মানুষের কাছে ফতোয়া চাইবে, ঠিক আছে? এই জন্য দেখা গেছে আমাদেরকে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন প্রশ্ন করতেই থাকে। তো বিষয়টা আমি লিখিত বলি, যে লিখিত জিজ্ঞাসা করার জন্য। একটা ভুলভাল দিয়ে দিলে পরে বলবো যে হুজুরে বলছে, হুজুরের রেফারেন্স দিয়ে দিব, বুঝেন নাই? তো এই জন্য এইগুলোতে খুব সতর্ক থাকা চাই, বিশেষ করে এই সমস্ত মাসালা এগুলো লিখিত হলে ভালো। আপনারা যদি কখনো মাসলা জিজ্ঞাসা করেন, লিখিত জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? যেমন কথার কথা, আজকে একজন একটা মাসলা জিজ্ঞাসা করছে যে হুজুর এই পিপিলিকা বা পিঁপড়া আর কি, বা এরকম মশা মাছলি এগুলো যদি মিষ্টির শিরার ভিতরে বা মিষ্টির মধ্যে পড়ে যে খাওয়া যাবে কিনা। এই মাসালাটা আমার জানা আছে, ঠিক আছে, তারপর আমি উত্তর দিই নাই, কারণ আমার দলিল জানা ছিল না, ঠিক আছে? অনেকক্ষণ আগে জিজ্ঞেস করছে, মাগরিবের সময় আবার নক দিচ্ছে, ঠিক আছে? পরে আমি আবার মাগরিবের সময় বলতেছে হুজুর উত্তরটা পাইলাম না, পরে আমি আবার দলিলটা খুঁজে বার করছি, দলিল কি, দলিলটা যাই না, এরপর উত্তর দিচ্ছি, কিন্তু আমি তাকে দলিল দেই নাই, মানে আমি জাস্ট তাকে উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু মাসালার উত্তর আমার আগে থেকে জানা আছে, না উত্তর জানা আছে, কিন্তু আমি দেই নাই কেন, দলিল আমার জানা নাই, ঠিক আছে? তো এই জন্য এভাবে আপনার এহতিয়াত করা লাগবে, মানে একটা বিষয় জানতে চাইলে যেন হুট করে আমি বলে না দিই ভাই আমি আমার আরো কত মুফতি সাহেবরা আছে উনি জিজ্ঞেস করেন, আমার একদম জিজ্ঞেস করতেছেন, ঠিক আছে? অন্যর কাছে দিয়ে দেবো। যাই হোক, এই জন্য ভুলভালকে ফতুয়া দিলে এলে অবশ্যই কি করতে হবে, জরিমানা দিতে হবে। আচ্ছা, এরপরে আসি আল উজরতু আলাল ইফতা, যে ফতোয়া নিয়ে বিনিময়ে নেওয়া জায়েজ আছে কিনা। ইয়াজিবু আলাল মুফতি আল্লাহ ইয়াসআলা আলা ইফতাইহি উজরান, ওয়া যাকারাল আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা আন শারহিল ওয়াহবানিয়্যা আন্নাহু লা ইয়াজুজু আখযুল উজরতি আলাল ইফতাই বিল লিসানি ওয়া ইয়াজুজু আখযু উজরাতিল কিতাবাতি মা হাযাল কাফি আন যালিকা আওলা। যাই হোক, আমি সংক্ষেপে বলতেছি, অনেকগুলো পয়েন্ট আছে, আলোচনা করে আসলে শেষ করা সম্ভব না, আমি সংক্ষেপে অল্প অল্প করে বলে যাচ্ছি। দেখেন, ফতুয়া দিয়ে উজরত নেওয়া জায়েজ কিনা, এই ব্যাপারে হযরত আলাউদ্দিন ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই শরহে ওয়াহবানিয়ার মধ্যে উনি একটা কৌল নকল করেছেন, সেখানে তিনি বলেছেন যে মৌখিকভাবে ফতুয়া প্রদানের বিনিময়ে উজরত নেওয়া জায়েজ নাই, আর যদি লিখিতভাবে হয় তাহলে হচ্ছে যে উজরত নেওয়া বৈধ আছে, নিতে পারবে, ঠিক আছে? তবে না নেওয়াটাই উত্তম হবে, ঠিক আছে? এই ব্যাপারে আরও কিছু মত আছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাই উনি বলেন যে ফতুয়া প্রদান এটা শুধুমাত্র সওয়াবের নিয়তে এটা হওয়া চাই, এবং এটা রাষ্ট্রের উদ্যোগে হওয়া চাই, ঠিক আছে? মুফতির জন্য বাইতুল মাল থেকে কুশাগা মানে আপনার কি বলে এই ধার্য একটা তনখা ওজিফা ধার্য করা চাই, ঠিক আছে? যদি তার বেতন ভাতা উপার্জনের ব্যবস্থা থাকে তাহলে মৌলিকভাবে এই ফতুয়ার বিনিময় গ্রহণ করা এটা নাজায়েজ হবে। আর যদি ব্যবস্থা না থাকে তাহলে বিশুদ্ধ মত অনুসারে মুফতি যাকে ফতুয়া বা সমাধান করে দেবে তার কাছ থেকে বিনিময় আপনার গ্রহণ করতে পারবে না। যেমন বিচারক, ঠিক আছে, সে বিচারকের কাছ থেকে বিনিময় গ্রহণ করতে পারবে না। তবে হানাফি মাযহাবের ফকি হযরত আবু হাতেম আল কাসবিন রহমতুল্লাহ আলাই উনি এই ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করার কথা বলেছেন। তিনি বলেছেন যে মুফতি ফতুয়া প্রার্থীকে বলবে যে সে বলবে আর কি ফতুয়া প্রার্থীকে যে আমার জন্য মৌখিকভাবে ফতুয়া বলে দেওয়া আবশ্যক, কাগজে লিখে দেওয়া কি নয়, আবশ্যক নয়, অর্থাৎ আমি মৌখিকভাবে ফতুয়া দিয়ে দিব। তখন ফতুয়া প্রার্থী যদি তাকে কাগজে লিখে দেওয়ার জন্য কোনো বিনিময় দিতে চায়, যাবে আমি কাগজে দিব, আপনি টাকা পয়সা নেন 200-500 টাকা নেন আর তারপর আমার একটা কাগজে লিখে দেন, তখন সেই হিসাবে সে পারিশ্রমিক নিতে পারবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে বলছেন যে যদি পারিশ্রমিক বেশি নেয়, ঠিক আছে, অর্থাৎ আপনার ফতুয়া লিখে যে কাগজের যে দাম আছে এর যদি বেশি নেয়, সেই ক্ষেত্রে অনেকে বলছে যে এটা আবার জায়েজ হবে না, ঠিক আছে? এটা অনেকে বলছে আর কি। আর আদ-দুররুল মুখতার কিতাবের মধ্যে বলা হয়েছে যে, যেটা আমরা মুকদ্দমাটা পড়েছি আর কি, দুররুল মুখতার পড়ি নাই, ওই কিতাবে বলা হয়েছে যে কাজী বা বিচারক উনি দলিল নথিপত্র লিপিবদ্ধ করার যে পারিশ্রমিক আছে ওই পরিমাণ আপনার হচ্ছে গ্রহণ করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ কাজী বিচারক যারা আছে তারা দলিল ইত্যাদি যে লিখে নথিপত্র এগুলো যে তারা লিখে এটার যে পারিশ্রমিক আছে ওইটা গ্রহণ করতে পারবে। হ্যাঁ 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 অল্প কিছু। আর মুফতির জন্য ওই লিখে দেওয়ার পারিশ্রমিকটা গ্রহণ করতে পারবে, ঠিক আছে? কারণ হচ্ছে তার জন্য জবানে বলে দেওয়াটা আবশ্যক, কিন্তু আঙ্গুল দিয়ে লিখে দেওয়াটা আবশ্যক নয়, ঠিক আছে? অর্থাৎ
মোট কথা এইটাই যে ফতুয়া দেওয়ার ক্ষেত্রে মৌখিকভাবে ফতুয়া দিলে পারিশ্রমিক নেওয়া বৈধ হবে না কোনোভাবেই, ঠিক আছে। আর যদি লিখিত হয় সেই ক্ষেত্রে অনেক সময় লিখিত চায়, লিখিত দিলে একটা সময়ের ব্যাপার স্যাপার আছে এবং আপনি সে যে একটু পরিশ্রম করতেছে ওই পরিশ্রমের বিনিময়ে, ঠিক আছে, লিখিত এটা নেওয়া যাবে, তবে না নেওয়াটাই ভালো আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, এরপর এখানে বলবে মানহাজুল ফতুয়া, ফতুয়া প্রদানের পদ্ধতি, মানে কিভাবে ফতুয়া দিবে আর কি, ঠিক আছে। এটা অতটা জরুরি না, এখানে হচ্ছে যে এটা আমরা তামরিনের মধ্যে পড়ছি, ঠিক আছে। আপনার ওই যে ফতুয়া যখন জিজ্ঞাসা করবে তখন ফতুয়াটা কোন বিষয়ে জিজ্ঞাসা করছে, এখানে কয়টা বিষয় আসতে পারে, ঠিক আছে, কোন বিষয়ের কিভাবে উত্তর দিবে ইত্যাদি সংক্রান্ত আলোচনা আর কি মানহাজুল ফতুয়ার মধ্যে এই বিষয়ে আলোচনা করছে। যে জিজ্ঞাসিত বিষয়টা আছে এই বিষয়টা কি কি হতে পারে, কোন কিতাবে কেরকম হতে পারে এবং এখানে কয়টা বিষয় আছে, কোন কিতাবে আগে খুঁজবো, ঠিক আছে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আর কি, ঠিক আছে। দেখেন একটু সামনের দিকে যাই। ফতুয়া প্রদানের আদবগুলো বের করেন। আল মাবহাসুল খামিসু আদাবুল ইফতা ওয়া কিতাবাতুল ফতওয়া আল মুফতি ফি নাফসিহি। ফতোয়া প্রদানের আদব দেখেন, ইয়ামবাগি লিল মুফতি قبل الإفتاء أن يرجع إلى الله سبحانه وتعالى ويسأله الهداية إلى الرشد. قال ابن الصلاح رحمه الله تعالى: روي عن مكحول ومالك رضي الله عنهما أنهما كانا لا يفتيان حتى يقولان لا حول ولا قوة إلا بالله. যাই হোক, ফতোয়া প্রদানের এটা এক নম্বর আদব যে মুফতি সাহেব তার দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে রুজু হওয়া, সে আল্লাহর দিকে ফিরবে এবং আল্লাহ তাআলার দরবারে সঠিক এবং সত্য পথ যেন সে অবলম্বন করতে পারে সেই জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করবে, আবেদন করবে, দোয়া করবে। হযরত ইবনুস সালাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, হযরত মাকহুল, হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের থেকে বর্ণিত আছে ওনাদের সম্পর্কে যে ওনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পাঠ না করা পর্যন্ত ফতোয়া প্রদান করতেন না, ঠিক আছে। এজন্য উনি বলেন যে আমরাও মুফতিদের জন্য এই দোয়াটা পড়াটা উত্তম মনে করি, ঠিক আছে। অর্থাৎ যখন সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তো অবশ্যই পড়বে, পাশাপাশি ফতোয়া প্রদানের যখন ইচ্ছা করবে তখন এই দোয়াটা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ফাফাহামনাহা সুলাইমান, রব্বি ইশরাহলি ক্বালা রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ঠিক আছে। এই দোয়া হচ্ছে সে পড়বে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া হানানাইকা আল্লাহুম্মা লা নাস্তানসা ওয়া লা তানসা ওয়া লা তুনাসসিনি। যাই হোক, আলহামদুলিল্লাহি আফযলু আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাইরিন নাবিয়িনা ওয়াস সালিহিন ওয়া সাল্লাম, আল্লাহুম্মা ওয়াফিকনি ওয়াহদিনি ওয়াসাদ্দিদনি ওয়াজমা লি বাইনাস সাওয়াবি ওয়াস সাওয়াব ওয়া আইজনি মিনাল খাতাই ওয়াল হিরমান। আচ্ছা, এইভাবে বিভিন্ন দোয়া ইত্যাদি পড়বে আর কি সে, ঠিক আছে। দুরূদ শরীফ পড়বে, দোয়া পড়বে, এগুলাই পড়তে হবে, এটা জরুরি না, কিন্তু এরকম সে দোয়া টোয়া ইত্যাদি এগুলো পড়বে, এগুলো পড়াটা অনেক জরুরি এবং এটা আমাদের বড় বড় উলামায়ে কেরামদের থেকে এরকম পাওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন রেফারেন্স আছে, এখন অনেকগুলো রেফারেন্স দিয়েছে, তাদের থেকে এরকম দোয়া পাওয়া যায়, তারা এরকম দোয়া পড়তেন। দেখেন শেষের দিকে আছে সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ ওনার সম্পর্কে বর্ণিত আছে, তিনি কোনো ফতোয়া দেওয়া অথবা কোনো কিছু যখনই বলতেন তখন এরকম বলতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ওয়া সাল্লিম মিন্নি, এরকম থেকে তিনি দোয়া করতেন। কাজে বিশেষ করে আমরা যখন ফতোয়া দিব বা কোনো কিছু কাউকে সমাধান দিতে যাব তখন অবশ্যই এই দোয়াগুলো পাঠ করব। এটা ছিল প্রথম আদব। দুই নম্বর আদব দেখেন, ইয়ামবাগি লিল মুফতি আল্লা ইউবাদিরু বিল জাওয়াবি ফি মাজলিসিন ইউজাদু ফিহি মান হুয়া আ'লামু মিনহু বাল ইউহাউবিলুল সুআলা ইলাইহি ওয়া ইস্তাসনা মিনহু মা ইযা আমারাহু যালিকা রাজুলুল আ'লামু বিল জাওয়াবি ফাহিনা ইযিন ইউজিবু হাসবা ইলমিহি। দুই নম্বর বলতেছে
মুফতির জন্য উচিত হচ্ছে ফি মজলিসিন ইউজদু ফিহি মান হুয়া আলামু মিনহু, সে যদি এমন মজলিসে থাকে যেই মজলিসে তার চেয়ে বড় কোনো আলেম আছে। ঠিক আছে, অনেক সময় এমন হয় যে আমি যে মজলিসে আছি এই মজলিসে আমার চেয়ে বড় আলেম, বয়স্ক অভিজ্ঞ মানুষ আছে। ঠিক আছে, তো যদি এরকম হয় যে আমার চেয়ে বয়স্ক অভিজ্ঞ মানুষ যদি সেই মজলিসে থাকে, তাহলে অবশ্যই ফতুয়া প্রদান থেকে বিরত থাকা উচিত, বরং প্রশ্নটা ওই বড় যে আলেম থাকবে তার কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তবে যদি এমন হয় যে ওই বড় আলেম সে যদি আবার মানে বলে যে না আপনি উত্তর দেন, তখন আবার সে দিতে পারবে। ঠিক আছে, বাকি নিজের চেয়ে বড় আলেম থাকলে তার কাছে পাঠিয়ে দিবে। হযরত ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে ফতুয়া প্রদানের আমাদের আসবাউন নাজায়ের কিতাবের মুসান্নেফ আর কি, ঠিক আছে, বাহরুর রায়ক উনি লিখছেন, এটার মুসান্নেফ 6 নাম্বার খণ্ডে আছে এই কথাটা, যে উনি বলেন যে ফতুয়া প্রদানের একটা শর্ত হচ্ছে ফতুয়া প্রার্থীর মধ্যে যে তারতিব বা ক্রম আছে সেক্ষেত্রে ইনসাফ রক্ষা করা। ঠিক আছে, অর্থাৎ যারা হচ্ছে যে আপনার যারা আগে আসবে তাদেরকে আগে ফতুয়া দেওয়া। ঠিক আছে, বুঝেন নাই, যারা আগে আসবে তাদেরকে ফতুয়া আগে লিখে দেওয়া। ঠিক আছে, যারা ধনশীল, ঠিক আছে, অথবা যারা আমির উমারা তাদেরকে অগ্রাধিকার দিবে, আর যারা পরে আসছে এদেরকে দূরে ঠেলে দিবে, ব্যাপারটা এমন না, এমন যেন না হয়। ঠিক আছে, যারা আগে আসবে এদেরকে আগে লিখে দিবে, যারা পরে আসবে এদেরকে পরে দিবে, তারতিব ইনসাফ রক্ষা করা। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল 2 নাম্বার আদব। 3 নাম্বার আদব, ইয়ামবাগি লিল মুফতি আল্লাহ ইউজিবা ইল্লা বাদা হুসুলি তুমানিনাতি আলা সিহাতিল জওয়াব, যে বিশুদ্ধতার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়েই তারপরে হচ্ছে মুফতি সাহেব ফতোয়া দিবে। বলতেছে ওয়ালা ইউজিবা ইন কানা ফি কলবিহি শুবহাতুন ওয়ালাউ ইয়াসিরাতুন, অন্তরে সামান্য পরিমাণ যদি কোনো আপনার সন্দেহ থাকে, শুবা থাকে, সেই ক্ষেত্রেও সে কি করবে না, ফতোয়া দিবে না। ওয়ালা তাআসসারা ফি যালিকা বিইলহাইল মুস্তাফতি আত তাজিল ফিল জওয়াব, এবং যেন মুস্তাফতি যে আছে সে যেন জবাব দেওয়ার ব্যাপারে না মানে কি না করে, তাড়াহুড়া না করে, অর্থাৎ ভেবে চিন্তে তারপরে সে কি করবে, জবাব দিবে। আচ্ছা, এরপরে দেখেন এরকম বিভিন্ন রেওয়ায়াত পাওয়া যায়। ঠিক আছে, হযরত সুহনুন রাহমাতুল্লাহ থেকে একটা ঘটনা পাওয়া যায় যে ওনার কাছে এক ব্যক্তি এসে ফতোয়া চেয়েছিল, 3 দিন পর্যন্ত ওনার কাছে আসছে, তখন উনি হচ্ছে যে আপনার ফতোয়া উত্তর দেন না, চুপ ছিলেন। তো ওই ব্যক্তি বলতেছে আমি আপনার কাছে একটা সমাধানের জন্য আসছি, 3-4 দিন পর্যন্ত আসতেছি, আপনি শুধু আমাকে উত্তর দেন না, ঘুরাচ্ছেন। তখন উনি বললেন যে আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন এটা অবশ্যই একটা জটিল বিষয়। ঠিক আছে, আর আমি কি অবলম্বন করতে, এখানে অবশ্যই অনেক বক্তব্য এবং কথাবার্তা আছে, ইখতিলাফ আছে, এখন আমি অবশ্যই ভেবেচিন্তে যে কোনো একটা সিদ্ধান্ত নিব। তো যেহেতু এটার জন্য কি লাগবে, সময় লাগবে, আপনাকে সময় দিতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। এরপর দেখি 4 নম্বর আদব, ওয়ামিম্মা ইয়ামবাগি লিল মুফতি মুরাআতুহু আল্লা ইফতিয়া হালা ইশতিগালি কলবিহি বিগাদাবিন আও রাহবাতিন আও শাহওয়াতিন মিম্মা ইখরুজু আনিল ইতিদাল, যে মুফতির জন্য উচিত হচ্ছে যে সে এটা খেয়াল রাখবে যে রাগ, ভয় কিংবা শাহওয়াত ইত্যাদি যেটা অন্তরকে অস্বাভাবিক অবস্থায় নিয়ে যায়, সেই অস্বাভাবিক অবস্থায় যেন সে ফতোয়া না দেয়। ঠিক আছে, অনুরূপভাবে অনেক দুঃখ, কষ্ট, আবেগ এই জাতীয় কোনো অবস্থা যেন তার মধ্যে না থাকে। ঠিক আছে, অনেক সময় এমন হয়, ঠিক আছে, মানুষের মন, আবেগ এটা আসলে কন্ট্রোলহীন। ঠিক আছে, যে মানুষের মনটা এটা কন্ট্রোল করা যায় না, এটা কন্ট্রোলহীন। ঠিক আছে, পৃথিবীতে যত জিনিস পরিবর্তনশীল এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মন, মানুষের দিল অনেক দ্রুত পরিবর্তন হয়, এবং এটা পরিবর্তনশীল জিনিস, এটা অতি পরিবর্তন হতেই থাকে। ঠিক আছে, এটা আপনার কন্ট্রোল করা যায় না। দেখা গেছে এই মুহূর্তে আপনার অনেক রাগ উঠছে, দেখবেন যে 10 মিনিট পরে আপনার রাগ শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম আর কি। তো এখন যখন মানুষের মনের মধ্যে এরকম বিভিন্ন প্রতিক্রিয়া থাকবে, আপনার অনেক খুশি বা আপনার অনেক দুঃখ, কষ্ট, ডিপ্রেশনে আছেন, ঠিক আছে, এখন এই মুহূর্তে একজনের ফতোয়া চাইছে, মেজাজ থাকবো গরম, আন্দাজে যেটা ফতোয়া দিয়ে দিবেন, হ্যাঁ, পরে এই জন্য ঝামেলা হবে। ঠিক আছে, এই জন্য এরকম ডিপ্রেশন বা প্যারাশনের মধ্যে থাকলে যখন কেউ একটা বিষয় জিজ্ঞাসা করবে, বলবেন যে ভাই একটু ব্যস্ত আছি, পরে আইসেন,
ঠিক আছে, উত্তর দেওয়ার দরকার নেই তাড়াহুড়া করে, ঠিক আছে, আপনি একটা উত্তর দিয়ে দিবেন, পরে দেখবেন যে উত্তর ভুল হয়েছে। এই জন্য এই সমস্ত মানে দিলের অস্বাভাবিক হালতে আমরা কোনো অবস্থাতেই ফতুয়া সংক্রান্ত কাজ অথবা মাসলা মাসাইল জিজ্ঞাসা করলে উত্তর দিব না, ঠিক আছে। আমরা যারা মসজিদের ইমাম সাহেব আছে, এখানে হয়তো অনেকে আছেন, ঠিক আছে, যদি মুসল্লিরা এসে জিজ্ঞাসা করে, যদি আপনার মনের মধ্যে একটু হালত ভিন্ন থাকে যে না একজন প্রশ্ন জিজ্ঞেস করছে, এখন আপনি আছেন টেনশনে, আপনি কথার কথা আপনি বাসায় যাবেন, আপনার স্ত্রীর সাথে দেখা করছেন, তার সাথে একটা ঝামেলা হয়েছে, কথার কথা এটা নিয়ে আপনি টেনশন করতেছেন, বা আপনার ফ্যামিলিতে একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে, এটা আপনার মাথায় ঘুরতেছে, মানে হুট করে এই মুহূর্তে আপনার একজন জিজ্ঞেস করতেছে মাসালা, এখন আপনার মাথায় তো ওই টেনশন, ঠিক আছে, ওই দিকে আপনার মাইল হয়ে আছেন, এখন আপনাকে জিজ্ঞেস করতেছে, আবার সেও তাড়াহুড়া করতেছে, এখন সেও চাইতেছে যে ভাই তাড়াতাড়ি বলেন, আমার একটু আমার সময় কম, আবার আপনার মধ্যে তাড়াহুড়া, তো এই সমস্ত অস্বাভাবিক হালতে সঠিক উত্তরটা আসবে না। একটা উত্তর দিবেন ভুলভাল, অথবা আপনি সঠিকে দিবেন, সে একটা ভুলভাল বুঝবে। এই জন্য এই সমস্ত হালত থেকে আমরা অবশ্যই বিরত থাকবো, এবং যখন এই হালতে আমাদের কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন আমরা উত্তর দিব না, বলবো যে ভাই ব্যস্ত আছি, ইনশাল্লাহ পরে দিব, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরপর দেখেন 5 নম্বর, ইয়ামবাগি লিল মুফতি আই ইয়াসবিরু আলা জাফওয়াতিল মুস্তাফতিন মাহমা আমকানা। মুফতির উচিত ফতুয়া প্রদানকারী মানে ফতুয়া প্রার্থীর যে দুর্ব্যবহার আছে এবং হচ্ছে যে বিরক্তি ভাব, এগুলা যথাসম্ভব সে কি করবে, সহ্য করবে, ঠিক আছে। অনেক সময় এমন হয়, ঠিক আছে, দেখা গেছে একজনে ফতুয়া চাইছে, এখন ভুলভাল মানে সে হয়তো একটু গ্রাম্য টাইপ লুক, বিশেষ করে আপনারা যারা গ্রামগঞ্জের দিকে আছেন, ঠিক আছে, অনেকে হয়তো গ্রামগঞ্জের দিকে থাকেন, তো আপনাদের কাছে অনেকে গ্রামের মানুষ অনেক সময় ফতুয়া চাইতে পারে, বা এমন এমন বিষয় বলতে পারে যেটা আসলে আপনার কাছে একদম পান্থা ভাতের মতো, ঠিক আছে। এখন আপনি যদি বিরক্ত হয়ে যান, তো ভাই আপনি এটাও জানেন না, আপনি তাকে এই কথাটা বলেন, ভাই আপনি এটাও জানেন, এটা 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 না জানার কি আছে, তখন তো সে কষ্ট পাবে, দেখছো আমি একটা জিনিস জিজ্ঞাসা করলাম, সে আমাকে কেমন তুচ্ছ তাচ্ছিল্য করলো, ঠিক আছে। এই জন্য মানুষ জানতে নাই পারে, একজন যে সব জানবে, আপনি যে সব জানবেন এমন না, আপনি নাও জানতে পারেন, আপনি কম জানতে পারেন, ঠিক আছে। এখন একজন আপনার কাছে জিজ্ঞাসা করছে, এখন আমি আপনি যদি বলি আপনি এটাও জানেন না, আপনি কি জিজ্ঞাসা করতেছেন, এতদিন ধরে নামাজ রোজা করেন, এখন এটা জানেন না যে 3 বার সুবহানাল্লাহ রাব্বিল আযীম পড়া কি ফরজ নাকি ওয়াজিব, আপনি এটা জানেন না, না এরকম তুচ্ছ তাচ্ছিল্য করলে তখন তার মনটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য মুস্তাফতি অনেক ক্যাটাগরির হতে পারে, আপনাকে সমাজে চলতে হলে এই সমস্ত ক্যাটাগরিকে বিলেস্তেপ আপনার মাথায় রেখেই চলতে হবে, ঠিক আছে। যেমন আপনারা যারা এখানে শিক্ষকতা করেন, আপনারা জানেন যে কত রকমের ছাত্র আছে, ঠিক আছে। ক্লাসে যদি 20 জন ছাত্র থাকে, 2 জন দেখবেন যে এক রকমের, 3 জন আরেক রকমের, 5 জন আরেক রকমের, ঠিক আছে। একজনে দেখবেন যে সুন্দর করে বুঝায় বললে সে সুন্দর ভাবে শোনাতে পড়াতে সে পড়া দিতেছে, আর যদি পিটায় পুটায় চামড়া উঠালে পড়ে না, ঠিক আছে। আরেকজনের একটা ধমক দিলে, পিটা দেওয়ার প্রয়োজন না, ধমক দিলে সে পড়া শুরু করে দিলে, বিভিন্ন রকমের ক্যাটাগরির স্টুডেন্ট আছে আর কি। এখন এই মানুষের মধ্যে যারা মুস্তাফতি, এদের মধ্যে অনেক ক্যাটাগরির আছে, হ্যাঁ, এক এক রকম ভাবে আপনাকে এক এক রকম প্রশ্ন করবে, অনেক অনেক সময় একজন আপনাকে ধমক দিয়ে বলছে, এই মেয়েটা ফতুয়া দেন, ঠিক আছে, ধমক দিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে, তার কথা বলার ধরনটা এরকম, ঠিক আছে। কাজে এই সমস্ত আচরণের যখন আমরা সম্মুখীন হব, আমরা হচ্ছে যে কখনোই বিরক্ত বোধ করবো না যে উল্টাপাল্টা এগুলো কি জিজ্ঞেস করতেছেন, বা এরকম বিরক্ত বোধ করবো না, বরং ঠান্ডা মাথায় আমরা এগুলো সহ্য করে নিব, এবং এইভাবে ইনশাল্লাহ আমরা ফতুয়া দিব, ঠিক আছে। এবং তার এই আচরণের কারণে যেন আমার সিদ্ধান্তের মধ্যে কোনো ধরনের ঘাটতিও চলে না আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাহকুম বাইনানা বিল হাক্কি ওয়ালা তুশতিত, যে তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো, অবিচার করবে না, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার 5 নম্বর। এরপরে আসি 6 নম্বর। 6 নম্বর আদব, الأحسن أن يأتي في بداية الجواب بحكم المسألة بتعبير واضح يفهمه المخاطب، وألا يتعرض عند بيان الحكم لشيء من دلائله لينتفع المستفتي بالجواب في مبدأ الأمر ثم يأتي بالدلائل، إلا إذا كان المستفتي من العلماء فلا بأس بالابتداء بالدلائل। বলতেছে যে উত্তম হচ্ছে যে প্রথমে ওই মাসালার হুকুমটা এটা ইয়াতিয়া বিদাতিল জওয়াবি ফি বিহুকমিল মাসলাতি বিতা তা'বিরিন ওয়াজিহিন, অর্থাৎ স্পষ্টভাবে বর্ণনা করে দিবে, যাতে করে মুখাতাব যে আছে সে সহজে যেন বুঝতে পারে। এবং হুকুম যখন বর্ণনা করবে তখন দলিলের পিছনে পড়বে না, অর্থাৎ সে দলিল দিবে না। যেমন কথা আপনাদের একটু আগে বললাম যে এই মাসলাটা উত্তরটা আমার জানা ছিল, কিন্তু আমি দলিল জানতাম না, কিন্তু আমি দলিল জানার পরে তাকে যখন আমি হুকুম বলেছি, তাকে যখন হুকুমটা বলেছি যে পিঁপড়া পড়লে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা হবে না, কিন্তু আমি তাকে দলিলটা কিন্তু বলি নাই,
অথচ দলিলটা কিন্তু আমি জানছি, দলিলটা আমি তাকে বলি নাই। কাজে এভাবে যে দলিল যখন হচ্ছে যে দলিলটা আমি জানবো, আমার নলেজে থাকবে দলিলটাকে, কিন্তু দলিলটা আমি তাকে বলবো না, আমি হচ্ছে তাকে শুধু উত্তরটা বলবো যে এটা হচ্ছে উত্তর। এখন বলতেছে যে যদি ফতুয়া প্রার্থী আলেম হয় তাইলে বলা যেতে পারে যে সেক্ষেত্রে কোনো সমস্যা না। আলেম যদি হয় সেক্ষেত্রে অবশ্যই, অনেক সময় আলেমরা ফতুয়া চায়, দলিল সহ দলিল চায়, সেক্ষেত্রে তো অবশ্যই দলিল উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপর দেখেন 7 নম্বর, ইয়ামবাগি আন ইয়াকতুবা হুকমাল মাসআলাতি বিইবারাতিন সাহলাতিন ইয়াফহামুহা কুল্লু আলিমিন ওয়া আম্মি ইল্লা ইয়াকুনাল মুস্তাফতি আলিমান ফাহিনাইযিন লা বা'সা বিইখতিয়ারি ইবারাতিন আলামি ইলমিয়াতিন ইসতিলাহিয়াতিন ফি বায়ানিল হুকমি। আচ্ছা, বলতেছে এখানে সংক্ষেপে বলে দেই যে মাসালার হুকুমটা সহজ ভাষায় লিখতে হবে। হ্যাঁ, এগুলো আপনারা ওই যে তামরিন লেখার যে নিয়ম কানুন আছে ওইখানে আপনারা কম বেশি পড়েছেন, ওখানে এগুলো গিয়েছে যে মাসালার হুকুমটা সহজ ভাষায় লিখবে একজন আলেম, গায়রে আলেম, সবাই যেন বুঝতে পারে। ঠিক আছে, সবাই যেন হুকুমটা সহজে বুঝতে পারে যে এখানে আসলে কি বলতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তবে যদি আলেম হয়, আলেমের ক্ষেত্রে লিখি, সেক্ষেত্রে কিছু ফিকহি পরিভাষা ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তবে সর্বাবস্থায় সহজভাবে লেখাটাই হচ্ছে বাঞ্ছনীয়। এমন কঠিনভাবে লিখবো না যে আরেকজন বুঝতেই পারে নাই। ঠিক আছে, তখন মূল মাকসাদেই ফৌত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি, দেখেন 8 নম্বর, ينبغي أن تكون الفتوى مقتصرة على بيان الحكم الشرعي ودليله الفقهي خاليا العاطفية وبواعث المدح والغضب الوقتية। আচ্ছা, এখানে বলতেছে যে এটা আগের কথাই বলতেছে যে ফতোয়াটা দিব, এই ফতোয়াটা এটা এখানে যেন শরঈ হুকুম এবং ফিকহি দলিল এগুলো যেন কম থাকে, মানে এগুলো মানে না থাকাটাই বাঞ্ছনীয়। ঠিক আছে, অর্থাৎ ফতোয়ার মধ্যে আমরা দলিল-আদিল্লাহ উল্লেখ করব না, শুধু হুকুম উল্লেখ করব। ঠিক আছে, কারণ ফতোয়ার মধ্যে আপনার যখন এই জন্য যখন আপনারা যখন তামরিন লেখেন দেখবেন যে আপনারা আগে হচ্ছে হুকুমটা লেখেন, এরপরে শেষের দিকে এসে দলিল লেখেন। কারণ নর্মালি যখন ফতোয়া দিব তখন প্রথমে শুধু আপনার হুকুম থাকবে। ঠিক আছে, প্রথমে কি থাকবে? হুকুম থাকবে, কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনার দলিল-আদিল্লাহ থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই যারা ক্লাসে আছেন, সেটা হচ্ছে যে আপনাদেরকে যে তামরিন দেওয়া হবে, মানে 29-30 নাম্বার যে তামরিনটা দেওয়া হবে, এটা পরীক্ষার তামরিন। আর এই তামরিন দুটা কিন্তু আপনার পরীক্ষার সময় হবে, মানে যেই দিন পরীক্ষার ডেট, তামরিন পরীক্ষা সম্ভবত 3 তারিখে হবে। তো যেই দিন তামরিন পরীক্ষার ডেট ওই দিনেই তামরিন পরীক্ষা হবে এবং ওই সময়টাতেই হবে। ধরেন কথার কথা 9টা 15 থেকে ক্লাস পরীক্ষা শুরু, তো 9টা 15 থেকে 11টা 45 পর্যন্ত পরীক্ষা হবে, ওই সময়টাতে তামরিন পরীক্ষা হবে এবং ওই সময়টাতে লিখে আপনাকে জমা দিতে হবে। আর তামরিন পরীক্ষাটা হবে এটা সৃজনশীল, মানে গতানুগতিক যেভাবে হচ্ছে যে আপনারা ইফতার যে তামরিনগুলো করেন এটা থেকে একটু ব্যতিক্রম হবে, এটা একটু সৃজনশীল হবে, মানে এখানে প্রবন্ধ ভিত্তিক, প্রবন্ধ সিস্টেমে হবে আর কি। ঠিক আছে, আগের কিছু প্রশ্ন আছে, এগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা ওখান থেকে চাইলে দেখতে পারেন। ঠিক আছে, অর্থাৎ পর্যালোচনামূলক আর কি তামরিন হবে, যে আপনি এখানে লম্বা আলোচনা করবেন। ঠিক আছে, দলিল ভিত্তিক আলোচনা করবেন, কথার মাঝখানে দলিল নিয়ে আসবেন। ঠিক আছে, অর্থাৎ গতানুগতিক তামরিন থেকে একটু ভিন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তারপরে আপনাকে ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এই আমরা নরমালি হুকুম লিখবো এবং হচ্ছে যে ফতুয়ার মধ্যে কোনো ধরনের আবেগ, ভালোবাসা, ঠিক আছে, প্রশংসা, ক্রোধ, এইগুলা যেন ফতুয়ার লেখার মধ্যে চলে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কথার কথা একজনে আপনাকে একটা ফতুয়া চাইছে, এখন তার প্রতি আপনার অনেক আবেগ কাজ করে, যে সে খুব কাছের মানুষ, এখন তাকে এত কঠিন করে আপনি কিভাবে ফতুয়াটা দেন? তা আপনি মনের মাধুরী মিশিয়ে তাকে একটা কথা উত্তর দিলেন। ঠিক আছে, যেহেতু আপনি ফতুয়াতে এক্সট্রা কিছু শব্দ বা একটু আবেগ ব্যবহার করলেন, যেটা আসলে উচিত না। ঠিক আছে, তো এই জন্য ফতুয়ার মধ্যে এই সমস্ত এক্সট্রা আবেগ, ভালোবাসা বা ক্রোধ বা হিংসা, এই সমস্ত এগুলো মুক্ত হওয়া চাই। ঠিক আছে, এটাও একটা ফতুয়ার গুরুত্বপূর্ণ আদব, 8 নম্বর আদব। এরপরে আসি 9 নম্বর আদব। ওয়ায়ামবাগি লিল মুফতি আল্লা ইউতলিকা লফজাল হারাম ইল্লা আলা মা সাবাতাত হুরমাতুহু বিদালাইল কাতইয়াতিন। আচ্ছা, দেখেন সংক্ষেপে বলে ফেলি, সময় শেষের দিকে চলে যাচ্ছে। যে মুফতির জন্য উচিত হচ্ছে সে কোনো ক্ষেত্রে হারাম শব্দ প্রয়োগ করবে না, তবে যেই ক্ষেত্রে স্পষ্ট নস আছে, যে ক্ষেত্রে কি আছে, স্পষ্ট নস আছে হারাম হওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে শুধু হারাম শব্দ প্রয়োগ করবে। ঠিক আছে, আর যেই সমস্ত বিষয় হচ্ছে মুস্তাহাদ ফি,
ঠিক আছে, সেই সমস্ত জায়গায় হারাম বা এরকম কিছু বলবে না, বলবে নাজায়েজ। কি বলবে? নাজায়েজ বলবে। ঠিক আছে, যেগুলো মুস্তাহাদ ফি বিষয় আর কি, ঠিক আছে, নস নাই আর কি। এই জন্য যে সমস্ত ক্ষেত্রে হারাম আছে, ঠিক আছে, সে সমস্ত ক্ষেত্রে যেগুলো নস পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই বলতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে নস নাই, হারাম হওয়ার ক্ষেত্রে নস নাই, সেক্ষেত্রে নাজায়েজ বলবে বা অপছন্দনীয় এরকম বলবে আর কি। ঠিক আছে, শব্দ প্রয়োগ, মোট কথা শব্দ প্রয়োগের ক্ষেত্রে এখানে সতর্ক থাকতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে 10 নম্বর আদবে। ينبغي للمفتي أن يراعي التيسير على الناس فيما تعارضت فيه الأدلة من الأمور التي تعم بها البلوى. قال سفيان الثوري رحمه الله تعالى: إنما العلم عندنا الرخصة من ثقة، فأما التجديد فيحسنه كل واحد. وفي جانب آخر يجب على المفتي أن يحذر من أن يجلبه التيسير في الأمور المنسوسة إلى الإنسان من ربقة التكليف. আচ্ছা, এখানে বলতেছে যে যে সকল বিষয়ে মানুষ মানে হচ্ছে যে আপনার মতবাদে লিপ্ত হয়, বা যেগুলো অধিক পরিমাণে মানুষ করতেছে, হ্যাঁ, তো সেই বিষয়ে পরস্পরের যদি বিরোধী দলিল বিদ্যমান থাকে, সেক্ষেত্রে মুফতি সাহেব সে যেইটা মানুষের জন্য হালকা, মানুষের জন্য সহজ হবে, ওইটার প্রতি খেয়াল রাখবে। অর্থাৎ কিছু কাজ আছে মানুষ প্রতিনিয়ত এগুলোতে লিপ্ত হচ্ছে, মানুষ করতেছে, এবং এক্ষেত্রে অনেক দলিল আদিল্লাও আছে। তাহলে মুফতি সাহেবের উচিত হচ্ছে, যেহেতু মানুষ এগুলো খুব বেশি পরিমাণে করতেছে, হ্যাঁ, এবং মানুষ এতে লিপ্ত, এই জন্য যেটা সহজ, যেটা মানুষের জন্য সহজ হবে সেটা সে গ্রহণ করবে। এখানে একটা উক্তি নকল করেছি, দেখেন, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আস্থার সাথে শিথিল এবং সহজ করা, এটাকেই মনে বলতেছে যে আমরা এলেম মনে করি। অর্থাৎ কঠোরতা এটা তো সবাই করতে পারে, কিন্তু সহজতা এটা কারা করে, এটাকে কতজন করতে পারে? কঠোর নীতি অবলম্বন করে এটা তো সহজ, সবাই করতে পারে। বরং আমরা মনে করি যেটা সহজ, যেটার সাথে আস্থা পাওয়া যাবে, বিশ্বাস, ওইটাকে আমরা এলেম মনে করি। এই জন্য মুফতি সাহেবের উচিত যে মুবতালা ফি, যেগুলো মানুষ, যে সমস্ত বিষয়ে মানুষ অধিক পরিমাণে লিপ্ত, মুবতালা হচ্ছে, মানুষ করতেছে, ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে মুফতি সাহেব যেটা সহজ, মানুষের জন্য যেটা কল্যাণ করবে, ওই দিকটা খেয়াল করে ফতোয়া দিবে। আচ্ছা, এটা ছিল 10 নম্বর। এরপরে আসি 11 নম্বর। ينبغي للمفتي استشارة الفقهاء العابدين في المسائل الجديدة التي ليس فيها نص صريح في الكتاب والسنة ولا في الفقه المتوارث। আচ্ছা, যাই হোক, এখানে তো বলেই দিছে সহজে যে মুফতির জন্য উচিত হচ্ছে যে সমস্ত আধুনিক মাসলা মাসাইল আছে, এগুলো সে, যেগুলোর ক্ষেত্রে স্পষ্ট নস পাওয়া যায় না, এগুলোর ক্ষেত্রে সে অবশ্যই বড় বড় আলেমদের, উলামাদের, ফকিহ, আবেদ যারা আছে ওনাদের অনুসরণ করবে। এখানে একটা হচ্ছে যে আপনার নস দিয়েছে, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না সালাবিনা আমরুন লাইসা ফিহি বায়ানু আমরিন ওয়ালা নাহিয়ুন ফামা তা'মুরুনা? ক্বালা শাবিরুল ফুকাহা আল আবিদিন ওয়ালা তুমদু ফি রা'ইয়া খাসাতিন। যে যদি উনি বলেন যে আমি রাসূলের সঙ্গে বললাম যে যদি আমাদের মধ্যে এমন কোনো বিষয় ঘটে যে ব্যাপারে এখনো কোন হাদিসে কোনো আদেশ বা নিষেধ আসেনি, বা কোনো বিষয় ঘটেনি, তখন সেক্ষেত্রে আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন যে যারা আবেদ ফকি আছে তাদের সাথে পরামর্শ করবে, বিশেষ কোনো ব্যক্তি বা হচ্ছে রায়ের ব্যক্তির ক্ষেত্রে কোনো বা রায় অনুসরণ করবে না, বিশেষ কোনো ব্যক্তির রায় অনুসরণ করবে না। হ্যাঁ, খাসা মানে হচ্ছে বিশেষ কোনো ব্যক্তি আর কি, বা বিশেষ কারো রায়। ঠিক আছে, শুধু একজনের রায় অনুসরণ করবে না, যে এক ব্যক্তির রায় অনুসরণ করে ফতোয়া দিয়ে দিবে, ব্যাপারটা এমন না। বরং বড় বড় ফকিহ, আলেম, আবেদ যারা আছে তাদের অনুসরণ করবে, এবং তাদের সাথে পরামর্শ করে সকলে মিলে যেটা মত দেবে ওইটার অনুসরণ করবে। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল 11 নম্বর। এরপরে আসে 12 নম্বর। ইয়াজিবু তাজান্নুবুল ফতোয়া শাযাতিল্লাতী তুখালিফু জামাহির ফুকাহাইল উম্মাহ। আচ্ছা, সহজ কথা, যে বিরল ফতোয়া যেটা উম্মতের অধিকাংশ ফুকাহায়ে কেরাম যেটার বিপরীত মত পোষণ করেছেন, একজন মুফতি সাহেব উচিত হচ্ছে সে সমস্ত বিরল বিষয় থেকে বিরত থাকবে। ঠিক আছে, এখানে হাদিসে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন ওয়া ইয়াদুল্লাহি আলাল জামাআহ। এজন্য মুফতি সাহেবের উচিত হচ্ছে এই সমস্ত বিরল
বা শাস বা নাওয়াদের যেগুলো উম্মতের অধিকাংশ ফুকাহে কেরাম যেগুলোকে তরক করেছেন, বর্জন করেছেন, এই সমস্ত বিষয় থেকে মুফতি সাহেব বিরত থাকবে এবং এগুলা এই মত অনুযায়ী সে কি করবে না, ফতোয়া দিবে না। বলা যেটা প্রসিদ্ধ কৌল আছে যেটা অধিকাংশ ইমাম গ্রহণ করেছেন সে অনুযায়ী ফতোয়া দিবে। আচ্ছা, এটা ছিল 12 নম্বর আদব। 13 নম্বর আদব, ইয়াজিবুত তাজান্নুবু আন কবুলি আইয়াতিন দুগুসিন নাফসিয়াতিন আও খারজিয়াতিন সিয়াসিয়াতিন আও শাআবিয়াতিন ইনদা বায়ানি হুকমিন শারঈন। যাই হোক, এখানে বলতেছে মুফতি সাহেবের উচিত হচ্ছে যে ফতুয়ার হুকুম বর্ণনা করার সময় সে হচ্ছে যে আপনার মানে যেটা মানবিক বা মানে তার নিজের মনের কোনো চাপ অথবা বাহিরের কোনো চাপ, রাজনৈতিক চাপ বা জাগতিক কোনো চাপ, এই সমস্ত চাপ থেকে সে বিরত থাকবে। যেটা সংক্ষেপে আগে গেছে, মোট কথা কোনো ধরনের রাজনৈতিক চাপ বা কোনো সামাজিক পারিবারিক চাপ বা নিজের কোনো ডিপ্রেশনের চাপ বা মোট কথা যে ধরনের চাপ আছে এই সমস্ত চাপের মুখোমুখি হয়ে সে ফতুয়া দিবে না। ঠিক আছে, ফতুয়াটা বরং দিবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, কাউকে ব্যবহার করবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, যে যারা রিসালাতের এই পবিত্র দায়িত্ব মানুষের মাঝে পৌঁছে দিতেন তারা শুধুমাত্র আল্লাহকে ভয় করতেন, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতেন না। এই জন্য যারা মুফতি সাহেব হচ্ছেন বা হবেন তাদের জন্য উচিত হচ্ছে ফতুয়া যখন আমরা দিব তখন অবশ্যই বাহিরের কোনো চাপের প্রতি খেয়াল রাখবো না, খেয়াল রেখে ফতুয়া দেবো না, বরং একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে ফতুয়া দিব। মানুষ কি বললো না বললো ওই সমস্ত বিষয়ে খেয়াল করে ফতুয়া দিব না। অনেক সময় এমন হয় যে আমি ভাবতেছি যদি আমি এই ফতুয়া দেই, যে সমাজে মসজিদে বিশেষ করে গ্রামগঞ্জে অনেক সময় এমন হয় যে মসজিদে যদি আমি এই কথাটা বলি তাহলে পিছন থেকে দুজন মুসল্লি বলবে, আরে হুজুর এটা কি মাসালা দিল, কি ফতুয়া দিল, এরকম কথা অনেক সময় আসতে পারে। তো এরকম কথাবার্তা যখন উঠে বা এরকম উঠার সম্ভাবনা থাকে তখন আমরা অনেকেই ফতুয়া দিই না, চুপ হয়ে থাকি, কিছু বলি না। বললে যদি আমার বিরুদ্ধে আবার কোনো কথাবার্তা আসে যে এটা তো সবাই সমাজের সবাই করে, তা আপনি কি ফতুয়া দেন, ধরবে আপনাকে স্বাভাবিক। একটা কাজ যদি সমাজের সবাই করে এরপরে যদি আপনি ফতুয়া দেন সঠিকটা আপনাকে ধরবেই। তো এখন যদি আপনি বলেন যে সমাজের সবাই করে, এখন যদি আমি ফতুয়া দিই আমাকে ধরবে, তাহলে আমি চুপ করে বসে থাকি, ফতুয়া না দিই না, এরকম যেন আমাদের দ্বারা না হয়, বরং আমরা একমাত্র আল্লাহকে ভয় করব। আল্লাহ তাআলা পবিত্র রাসূলদেরকে সম্বোধন করে যে কথা বলেছেন, যে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, তারা রিসালাতের এই মহান দায়িত্ব পৌঁছে দিতেন, তারা কাউকে ভয় করতেন না, একমাত্র আল্লাহকে ভয় করতেন। এজন্য আমরাও ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অন্য কাউকে না, শুধুমাত্র আল্লাহকেই ভয় করব। আচ্ছা, এরপরে আসি 14 নাম্বার। এখানে বলছে দেখেন, যদি দ্বীনের মৌলিক বিষয় হয় বা শরীয়তের কোনো অকাট্য বিষয় হয় সেই বিষয়ে ফতোয়া তলব করা হয়, যেটা দলিল সহ জবাব প্রস্তুত করাটা জরুরি, সেই ক্ষেত্রে শুধুমাত্র ফিকার কিতাবাদি জবাব মানে কাটলে চলবে না। ঠিক আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অবশ্যই মানে কুরআন হাদিস সহ ফিকহার কিতাবাদি মানে একটা ব্যাপক পরিসরে একটা মেহনত করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে এই সমস্ত বিষয়ে নস উল্লেখ করতে সেই সমস্ত ঘাটাঘাটি করে তারপরে হচ্ছে যে আপনি ফতোয়া দিবেন। ঠিক আছে, আর যদি শাখাগত বিষয় হয় সেই ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র আপনার ফিকহি কিতাবাদি ঘাটলেই চলবে। কিন্তু কিছু বিষয় থাকে যে একটু ব্যাপক বিস্তৃত, ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই শুধুমাত্র ফিকহার কিতাব ঘাটলে চলবে না, কোরআন ঘাটতে হবে, হাদিস ঘাটতে হবে, ফিকহার কিতাবাদি, হাদিসের কিতাবাদি, উসুলের কিতাবাদি, মানে মোট কথা একটা ব্যাপক মেহনত চালাইতে হবে এবং তারপর লিখতে হবে। আপনাদের যে 29-30 নাম্বার তামরিনটা দিব ওই তামরিনটাও এই ধরনেরই হবে। 29-30 নাম্বার তামরিনগুলো একটু বড় সড়ো হয় এবং একটু রচনামূলক বা সৃজনশীল হয় আর কি, এটা একটু ব্যাপকভাবে ঘাটাঘাটি করে লিখতে হয়, এরকম তামরিন, এরকম আর কি, যেটা এখন বললো মৌলিক বিষয় আর কি। এখানে অনেকগুলো বিষয় বিস্তৃত দলিল সহ আপনার আলোচনা করতে হবে। আর যদি শাখাগত বিষয় হয় যে নর্মাল ছোটখাটো ঠুনকো বিষয়, সেই ক্ষেত্রে ফিকহার কিতাবাদি দেখলেই চলবে। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল আপনার 14 নাম্বার। এরপরে আসি 15 নাম্বার। ইদা ওয়ারাদা আলাল মুফতি ফতোয়া গায়রিহি লিয়াসুদ্দিকহু, আশাই হোক মুফতির কাছে যখন সত্যায়নের জন্য অন্য ফতোয়া আসে তখন আগে দেখবে যে মুফতি ওই ফতোয়া প্রদানের উপযুক্ত কিনা। যদি সে ফতোয়া প্রদানের উপযুক্ত না হয় তাহলে তার জবাব যদি শুদ্ধও হয় তারপরেও তাকে সত্যায়নের বক্তব্য লিখবে না, বরং নিজে নতুনভাবে আলাদা করে ফতোয়া লিখে দিবে। বুঝতে পারছেন?
একজন মুফতি সাহেব যদি ফতুয়া লেখে, যেমন কথার কথা আপনারা ফতুয়া লেখছেন, আপনাদেরকে ফতুয়া দেওয়া হয়, আপনারা লেখছেন, আপনারা লেখার পরে আপনারা যদি ফতুয়া প্রদানের যোগ্য হন, যেমন আপনাদের যারা আছেন মোটামুটি সবাই ফতুয়া প্রদানের যোগ্য, একদম যে কিছুই বুঝেন না তা না, বরং সবাই মোটামুটি কোরআন হাদিসের জ্ঞান রাখেন এবং সকলে আলেম হাফেজ মাওলানা মাশাআল্লাহ বিভিন্ন দায়িত্বে আছেন, মোটামুটি সবাই ফতুয়া প্রদানের যোগ্য। তো এখন যখন আমাদের কাছে এই মাসালাগুলো আসবে তখন আমরা এখানে এটা সহি লিখে দিব অথবা আল জওয়াবু সহিহুন, ঠিক আছে, এরকম লিখে দিব। আর যদি আমাদের কাছে মাসালা আসে এমন জায়গা থেকে যে 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 এই উত্তরটা লিখেছে সে আসলেই ফতোয়া প্রদানের যোগ্য না, সেই ক্ষেত্রে আমরা আল জওয়াবু সহিহুন ওটা লিখবো না, বরং তার এই ফতোয়াটা আমরা মানে এটা বাদ দিয়ে আমরা নতুন করে নিজেরা ফতোয়া লিখে এটা তাকে দিব আর কি, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। যদি এমন হয় যে জবাবটা সহি, ঠিক আছে, যদি সহি হয় সেই ক্ষেত্রে দলিল আদিল্লা যদি সবকিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে, তাইলে সহি লিখতে হবে। আর যদি দলিল আদিল্লা ঠিকঠাক না থাকে, সংশোধন করার প্রয়োজন থাকে, তখন সংশোধন করে নতুনভাবে আলাদা করে জবাব লিখে দিবে, ঠিক আছে। তবে আলাদা করে জবাব লিখে দেওয়াটাই উত্তম হবে আর কি, ঠিক আছে। আর যদি তারটা একেবারে সঠিক হয় তাহলে আল জবাবু সহিহুন এই কথা লেখার সুযোগ আছে, তবে নতুন করে লিখে দেওয়াটাই উত্তম হবে যদি ফতুয়া মুস্তাফতি যদি ফতুয়া আপনার দেওয়ার যোগ্যতা না রাখে। আচ্ছা, এরপরে আসে 16 নাম্বার আদব। ক্বালা সাইমারি রাহিমাহুল্লাহু তাআলা, হযরত সামিরি রাহমাতুল্লাহ উনি বলেন যে মুফতি যখন জিজ্ঞাসাকারীর জন্য কোনো পথ সে খুঁজে পাবে তখন তাকে সেই দিকে যাওয়ার জন্য বলবে এবং তাকে বলবে যে মানে এমন পথের দিকে তুমি অগ্রসর হও যে এই পথ তোমাকে ক্ষতিগ্রস্ত করবে না, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ যদি যেমন কথার কথা আপনার এখানে উদাহরণ দিছে আর কি, যে ব্যক্তি তার স্ত্রীর জন্য 1 মাস কোনো খরচ করবে না বলে কসম করছে, ঠিক আছে। এখন মুফতি তাকে এই কথা বলে দিবে যে তুমি স্ত্রীকে তার মোহর থেকে দিবে অথবা তার নিজস্ব হাত খরচ থেকে দিবে বা তাকে ঋণ হিসাবে দিবে, তাহলে খরচও হয়ে গেল আবার তার কসমও ভাঙলো না, বুঝতে পারছেন। এই জন্য মুফতি সাহেব হচ্ছে যে যেটা সহজ পদ্ধতি, এরকম সহজ পদ্ধতি হচ্ছে মুস্তাফতির জন্য বলে দিবে, ঠিক আছে। কঠিন পথ অবলম্বন করবে না, যথাসম্ভব সহজ পদ্ধতি অবলম্বন করবে। এরপরে 17 নাম্বার দেখেন, বলতেছে যখন মুফতির নিকট মাসালার জবাবটা স্পষ্ট না হয় অথবা ফতুয়া প্রার্থী সে চায় মুফতি তাকে অন্য কোনো আলেমের ব্যাপারে মানে জানাক, ঠিক আছে, তখন ফতুয়া প্রার্থীকে সে অবশ্যই অন্য আলেমের কথা বলে দিবে, ঠিক আছে। অনেক সময় দেখা গেছে এমন হয় যে আপনাকে কেউ একটা বিষয় জিজ্ঞাসা করেছে, এখন আপনি উত্তর দিচ্ছেন কিন্তু আপনার উত্তরটা তার মনোভূত হচ্ছে না বা ভালো লাগতেছে না, যে আরে কি উত্তর দিছে ভালো লাগতেছে না, সুদের মনে হইতেছে না, তখন আপনি অবস্থা বুঝে তাকে আরেকজন আলেমের রেফারেন্স করে দিবেন যে না তুমি অমুক হুজুরের কাছে জিজ্ঞাসা করো, হুজুরে অনেক বড় আলেম, তুমি হুজুরের কাছে জিজ্ঞাসা করো, এরকম আরেকজনের কাছে অবশ্যই সাপোর্ট করে দিবে। আচ্ছা, যাই হোক, এরপরে ফতুয়া লেখার কিছু আদব বলছে, ফতুয়া দেওয়ার আদব ছিল, এখন লেখার কিছু আদব বলছে, লেখার আদবগুলাই সর্বশেষ দেখেন, ঠিক আছে, সংক্ষেপে বলে ফেলবো, এরপরে ফতুয়া জিজ্ঞাসার বিধিবিধান বলবো। যাই হোক, এটা দেখেন আমাদের সময় একদম শেষের দিকে, আবার কিছু পরীক্ষার সংক্রান্ত কিছু নিয়মকানুন আছে, এগুলো বলতে হবে। দেখেন এগুলো সংক্ষেপে বলে ফেলি। 1 নাম্বার হচ্ছে, আর এগুলো গেছে আপনাদের ওই যে আপনাদের এই তামরিন সংক্রান্ত ক্লাসের মধ্যে এগুলো কম বেশি গেছে, দেখেন সে অবশ্যই এমবাগিল মুফতি আইয়াস্তাহিদা ফি তাহসিনি খত্তি, সুন্দর ফন্টে সুন্দরভাবে লিখবে, ঠিক আছে, হাবিজাবি করে লিখবে না, ঠিক আছে, বাংলা ইংরেজি অঙ্ক যখন যেটা আসবে সবকিছু সুন্দর করে লিখবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যথাসম্ভব পৃথক কাগজে না লিখে প্রশ্নপত্রের মধ্যে উত্তরটা লিখে দিবে, যেই পৃষ্ঠার মধ্যে প্রশ্ন করা হয়েছে চেষ্টা করবে ওই পৃষ্ঠার মধ্যে উত্তর লিখে দিতে। অনেক সময় যদি আলাদা পেজে দেয় তখন যেন আলাদা পেজ, সেটা যেন অবশ্যই আপনার মানে উত্তরটা প্রশ্নটা যেন সেখানে চলে আসে, শুধুমাত্র উত্তর দিব না, শুধু উত্তর দিলে প্রশ্নটা কি সেটা জানতে না পারলে তখন আরেক সমস্যা সৃষ্টি হবে, এই জন্য প্রশ্নপত্রে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। 3 নাম্বার হচ্ছে সে ফতোয়া লেখার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং হামদুস সালাত এটা লিখবে আগে। 4 নাম্বার হচ্ছে লেখাটা হওয়া চাই ইউমানা মাআহা মিনাল ইলতিবাস, সংশয় এবং অস্পষ্টতা মুক্ত, ঠিক আছে, কোনো ধরনের সংশয় এবং অস্পষ্টতা রেখে ফতোয়া লিখবে না, বরং সংশয় মুক্ত অস্পষ্টতা মুক্ত ফতোয়া সে দিবে। 5 নাম্বার হচ্ছে সে জবাবের পরে উত্তরের শেষের দিকে ওয়াল্লাহু আ'লামু বা এরকম কোনো বাক্য সে লিখে দিবে। অনেকে বলছেন ওয়াল্লাহু আ'লামু লিখবে, অনেকে বলছেন যদি
মানে আকীদাগত মাসালা হয় সেই ক্ষেত্রে আল্লাহুল মুওয়াফফিক এগুলো হচ্ছে লিখে দিবে। 6 নাম্বার হচ্ছে উত্তরের শেষে সে মানে স্বাক্ষর করবে, ঠিক আছে, এবং যেন বোঝা যায় এটা তার লেখা ফতোয়া, এবং সর্বশেষ সে তারিখ লিখবে, কত তারিখে সেই ফতোয়াটা লিখেছে এটা লিখবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে মুফতির নিজস্ব কিছু আদব বলবে, যে সমস্ত আদবের প্রতি মুফতির লক্ষ্য রাখা চাই। অর্থাৎ 1 নাম্বার হচ্ছে তার পোশাক পরিচ্ছদ, এগুলো ভালো হওয়া চাই। অনেক সময় দেখা গেছে নোংরা ময়লা পোশাক পরলে আপনি একজন মুফতি সাহেব, ঠিক আছে, এটা মানুষ কিভাবে নিবে, ঠিক আছে, এই জন্য সবসময় পরিপাটি হয়ে সেজে গুজে হ্যান্ডসামভাবে চলতে হবে, ঠিক আছে, এরকম নোংরা ময়লা আবর্জনার মতো চলাফেরা করবে না, এটা মুফতি সাহেবের এটা উচিত না, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে মুফতি সাহেব চরিত্রবান হবে, তার কথা কাজ সব কিছু যেন কথার বরখেলাফ না হয়, প্রতিটা মুআমালাত মুআশারাত সব কিছু যেন সুন্দর হয়, ঠিক আছে, লেনদেন এবং তার হচ্ছে যে ওয়াদা ঠিক রাখা, মানুষকে কষ্ট না দেওয়া ইত্যাদি সকল বিষয় যেন সুন্দর, মোট কথা চরিত্র যেন ঠিক থাকে, এই বিষয়ে খেয়াল রাখবে মুফতি সাহেব, তার এই গুণ অর্জন করা চাই। 3 নাম্বার হচ্ছে সে নিজের উদ্দেশ্য এবং নিয়তকে খালেজ করবে, ঠিক আছে, এমন যেন না হয় যে মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে মুফতি বলবে, ঠিক আছে, মানুষ বাহবা দিবে, বা আমি একটা ভালো চাকরি পাবো, বা আমি বিয়ে শাদী করবো এই জন্য মুফতি হচ্ছি। বিয়ে শাদী করতে গেলে মানুষ জিজ্ঞাসা করবে যে হচ্ছে যে অনেক সময় জিজ্ঞাসা করে ছেলে মুফতি কিনা, তো ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি কোনো মাকসাদ যেন আমার মধ্যে আপনার মধ্যে না থাকে, অবশ্যই যেন আল্লাহর সন্তুষ্টি থাকে, এই গুণটা যেন আমার আপনার মধ্যে থাকে, এই দিকে অবশ্যই আমরা খেয়াল করব। এরপরে 4 নম্বর বলতেছে, 4 নম্বর হচ্ছে যে তার জন্য কর্তব্য হচ্ছে যে সমস্ত নেক কাজের ফতোয়া বা সিদ্ধান্ত তিনি যেগুলো নিজে দিবেন সেগুলোর উপর নিজে আমল করবেন, ঠিক আছে। অর্থাৎ দেখা গেছে আমি অন্যকে একটা ফতোয়া দিলাম, আমি নিজেই আমল করি না, ঠিক আছে, এমন এক সময় হয়। কথার কথা একজনে হচ্ছে যে আপনার কাছে পর্দার ফতোয়া চেয়েছে, আপনি হচ্ছে যে পর্দার ফতোয়া দিলেন, এখন আপনি পর্দার ফতোয়া দিলাম কিন্তু আমি নিজেই পর্দা করি না। একজন আপনার কাছে ফতোয়া চেয়েছে যে চোখের জিনা সম্পর্কে, বা কোনো বেগারা নারীর সাথে কথা বলা সম্পর্কে, যে হুজুর এরকম এরকম বিষয়ে আমি কি করব। এখন তাকে ফতোয়া দিলাম যে এই সমস্ত কাজ এগুলো করা যাবে না, এগুলো হারাম, কারণ আমি নিজেই এই সমস্ত বেগানা বা হারাম কাজের সাথে জড়িত, তাইলে তো এটা হইল না, ঠিক আছে। এই জন্য আগে নিজে আমল করবো, এরপর ফতোয়া দিব, এই যোগ্যতা আমার আপনার মধ্যে থাকা চাই। আচ্ছা, এরপর 5 নাম্বার হচ্ছে যে মুফতি সাহেব সে সব সময় সন্দেহপূর্ণ বিষয় থেকে বিরত থাকবে, ঠিক আছে, অর্থাৎ নিজের জন্য এমন কিছু আমলকে সে আবশ্যক করে নিবে যেটা সাধারণ মানুষ করে না, এবং সে সন্দেহপূর্ণ বিষয় থেকে অবশ্যই বিরত থাকবে। একজন মুফতি কেমন হওয়া চাই, তার যোগ্যতা বলি ইত্যাদি কেমন হওয়া চাই, দেখেন কতগুলো বিষয় এখানে বলছে, ঠিক আছে। আসলে ইফতার কাজটা, ফতোয়া প্রদানের কাজটা অনেক ভারী একটা কাজ, ঠিক আছে, যদিও এটা বর্তমান জমানাতে অনেক সহজ হয়ে গেছে, কিন্তু এটা অনেক ভারী একটা কাজ। কাজেই আমরা যারা এই লাইনে আসছি আমাদের সবসময় মাথায় থাকবে যেন এই বিষয়গুলো আমরা যথাভাবে হক আদায় করে আমাদের জীবন পরিচালনা করতে পারি। এরপরে 6 নাম্বার বিষয় হচ্ছে মুফতি সাহেব তিনি সবসময় এলমি জ্ঞান বা ফিকহ অর্জনে আপনার মানে ফিকহ অর্জনের প্রতি মুখাপেক্ষী থাকবেন, সবসময় এলম বৃদ্ধি কীভাবে হয় সেই চিন্তা ফিকির করবেন, ঠিক আছে। এবং কখনো যেন এমন না হয় যে অল্প একটু জ্ঞান অর্জন করছি, শেষ আলহামদুলিল্লাহ আমি মুফতি হয়ে গেছি, আমার আর এলমের দরকার নাই বা আমার আর জ্ঞান লাগবে না, ঠিক আছে, এমন যেন না হয়। সব সময় হচ্ছে যে সে এলমের পিছনে পড়ে থাকবে, দুনিয়াবি সম্পর্ক কম রাখবে, ঠিক আছে, এই বিষয়গুলোর প্রতি সে খেয়াল রাখবে। আচ্ছা, এটা ছিল 6 নাম্বার। এরপরে 7 নাম্বার বলতেছে যে ইয়ামবাগি আইয়াকুনুল মুফতি সাব্বাকুন ইল ইবাদাত ওয়াত তাআতিন নাফিলা। মুফতি সাহেব হচ্ছে তার করণীয় হচ্ছে সে নফল ইবাদত বন্দেগী সে হচ্ছে খুব বেশি মনে করবে, এবং ইবাদত বন্দেগীতে সবচেয়ে বেশি অগ্রগামী হবে সাধারণ মানুষের চেয়ে, ঠিক আছে। অর্থাৎ সে সাধারণ মানুষের চেয়ে ইবাদত বন্দেগী ইত্যাদি সমস্ত বিষয়ে তার যেন অগ্রগামিতা থাকে, ঠিক আছে, এই বিষয়েও সে খেয়াল রাখবে। এই 7টা গুণের কথা এখানে বলা হয়েছে, একজন মুফতি সাহেবের উচিত এই সমস্ত গুণগুলো নিজে অর্জন করা, এবং পাশাপাশি অন্য কেউ এরকম থাকলে তাকেও এই গুণগুলো অর্জন করার জন্য উদ্বুদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, এরপর আসি
দেখেন, আল মাবহাসুস সাদিস আহকামুল ইস্তিফতা, ফতোয়া জিজ্ঞাসা সংক্রান্ত বিধিবিধান। ঠিক আছে, অর্থাৎ যারা এখানে ফতোয়া জিজ্ঞাসা করবে তাদের জন্য কিছু নিয়ম কানুন বলছে, যে কাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা, আন্দাজে মান্দাজে যাকে পাই তাকে জিজ্ঞাসা করবো, যে না, ফতোয়া কাকে জিজ্ঞাসা করব। ঠিক আছে, ধরেন কথার কথা আমরা এখন মুস্তাফতি, ঠিক আছে, এখন ফতোয়া আমি কাকে জিজ্ঞাসা করব, এটা বলছে আহকামুল ইস্তিফতা। এখানে ফতোয়া কাকে জিজ্ঞাসা করবো, এক নম্বরে দেখেন বলতেছে ফতোয়া জিজ্ঞাসাকারীর জন্য আবশ্যক হচ্ছে, কর্তব্য হচ্ছে ওই আলেমের নিকট ফতোয়া জিজ্ঞাসা করবে যার জ্ঞান, সততা এবং ফতোয়া প্রদানের যোগ্যতার ব্যাপারে সে নিজে অবগত আছে। ঠিক আছে, যদি নিজে অবগত না থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু যেন অন্য ব্যক্তির অবগত আছে বা তাকে আসলে মুতামাদ আলাইহি, তাকে নির্ভর করা যায়, তাকে ভরসা করা যায়, এমন ব্যক্তি যদি হয় তাহলে অবশ্যই এমন ব্যক্তির সে শরণাপন্ন হবে। ঠিক আছে, আর যদি ওই ব্যক্তি সম্পর্কে জানা না থাকে তাহলে অবশ্যই খোঁজ খবর নিবে, যে আমি যার কাছে মাসলাটা জিজ্ঞাসা করব, জানতে চাইবো সে আসলেই কতটুকু নির্ভরযোগ্য এবং সে আসলেই ফতোয়া দেওয়ার যোগ্য কিনা, এগুলো জেনে হচ্ছে তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করব। আচ্ছা, এরপর 2 নম্বর কথা হচ্ছে সে যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করতে পারে। মুস্তাফতি যে কোনো আলেমের কাছে, ফতোয়া প্রদানের যোগ্য যে কোনো আলেমের কাছে সে ফতোয়া জিজ্ঞাসা করতে পারে, যদিও ওই শহরে তার চেয়ে বড় কোনো ফকি বা আলেম থাকে। ঠিক আছে, এই জন্য বড় কোনো আলেম বা ফকি থাকলে ওই বড় আলেমের কাছে জিজ্ঞাসা করতে হবে, ছোট আলেমের কাছে জিজ্ঞাসা করলে গুনাহ হয়ে যাবে, ব্যাপারটা এমন না, বরং ছোট আলেমের কাছে জিজ্ঞাসা করা যাবে, কোনো সমস্যা না, এটা আইবের কোনো কিছু না। ঠিক আছে, তবে অবশ্যই যে ব্যক্তিকে জিজ্ঞাসা করবো সে যেন অবশ্যই ফতোয়া দেওয়ার আহাল হয়। 3 নাম্বার হচ্ছে যদি মুফতিদের ফতোয়া বিরোধপূর্ণ হয়, ঠিক আছে, তাহলে সে যে সবচেয়ে বড় আলেম এবং পরহেজগার তার ফতোয়ার দিকে নজর রাখবে। ঠিক আছে, তো এর মধ্যে থেকে যে সবচেয়ে বড় হয়, জ্ঞানী হয় এবং পরহেজগার হয়, ঠিক আছে, তার মতটা সে গ্রহণ করবে। ঠিক আছে, হ্যাঁ, পরহেজগার হবে আর কি। ঠিক আছে, আবার অনেকেই বলছেন যে সবচেয়ে আলেম বেশি বা বড় জ্ঞানী তার মত গ্রহণ করবে। ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে বেশি এলেমের অধিকারী তার মত গ্রহণ করবে। অনেকে বলছেন যে হচ্ছে যে আপনার বেশি পরহেজগার তার মত গ্রহণ করবে। আচ্ছা, যাই হোক, এরপর দেখেন পাঁচ নাম্বার বলতেছে যে হযরত ইবনে নুজাইম রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে যদি এমন মানে বারবার ঘটে আর কি, বারবার ঘটে না এমন কোনো ঘটনা বা এমন কোনো বিষয় জানতে চাওয়া হয় যেটা জবাব দেওয়া হয়, তাহলে যদি পুনরায় সংগঠিত হয় বিষয় এরকম, তাহলে নস বা এজমার সাথে সম্পৃক্ত হওয়ার যদি সূত্র জানা না থাকে তাহলে পুনরায় নতুন করে জিজ্ঞাসা করে নিবে। মানে এখানে বলতে চাচ্ছে যদি এরকম হয় যে এমন বিষয় যেটা বারবার ঘটে না, ঠিক আছে, অর্থাৎ হঠাৎ হঠাৎ ঘটে, এরকম যদি কোনো বিষয় হয় এবং কুরআন হাদিসের এটা কোনো স্পষ্ট যদি নস পাওয়া না যায়, ঠিক আছে, তাহলে অবশ্যই সে যতবারই এরকম বিষয় সামনে আসবে ততবারই অবশ্যই সে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, জিজ্ঞাসা করে সে নিশ্চিত হয়ে তারপরে আমল করবে। এমন যেন না হয় যে শুধু একবার জিজ্ঞাসা করছে এরপরে সে অনুযায়ী আমল করতেছে, কারণ হতে পারে যে বারবার ঘটার কারণে ওই বিষয়ের মধ্যে পরিবর্তন হইতে পারে, তখন বারবার জিজ্ঞাসা করে নিলে তখন বিষয়টা হুকুমটা স্পষ্ট হয়ে যায়। এরপর 6 নাম্বার বলছে যে ইবনে সালাহ বলেন ফতোয়া প্রার্থী যে থাকবে তার জন্য আবশ্যক হচ্ছে সে মুফতিকে যখন প্রশ্ন করবে আদব রক্ষা করবে, তাকে সম্বোধন করা, তাকে প্রশ্ন করা, সম্মানের সাথে প্রশ্ন করবে, ধমকায়া অথবা তাকে অসম্মানের সাথে ইহানতের সাথে মুফতিকে সে প্রশ্ন করবে না। এবং 7 নম্বর সর্বশেষ মুস্তাফতির যে আদব সেটা হচ্ছে 7 নম্বর 8 নম্বর 7 নম্বর দেখেন 7 নম্বর বলতেছে যে সে অবশ্যই যেটা ইবনে সালাহ বলেন যে ফতোয়া প্রার্থী সে তার কর্তব্য হচ্ছে সে মানে মুফতিকে দাঁড়ানো অবস্থায় অথবা তাকে বসা অবস্থায় অথবা মুফতি সাহেব যখন রাগান্বিত থাকবেন অথবা তিনি মানে স্বাভাবিক অবস্থায় থাকবেন না তখন তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন না, তখন অবশ্যই তার থেকে বিরত থাকবে। যখন তিনি স্বাভাবিক থাকবেন তখন তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। 8 নম্বর হচ্ছে সর্বশেষ যে ইবনে সালাহ উনি এটা বলেছেন যে ফতোয়া প্রার্থী যদি সাধারণ লোক হয় সেটা মুফতি সাহেবের নিকট তার ফতোয়ার দলিল তলব করবে না, ঠিক আছে, এবং তাকে এটা বলবে না যে এইটা কেন, ঠিক আছে, যে এইটা কেন ওইটা কেন না, এরকম বলবে না, ঠিক আছে। এই জন্য যদি সে দলিল শুনতে চায় তাহলে সে
অন্য সময় জলিল জিজ্ঞাসা করবে, ঠিক আছে। আর যদি আলেম হয় সেই ক্ষেত্রে অবশ্যই দৈলাদিল্লা সে জিজ্ঞাসা করতে পারবে আর কি। আর যাই হোক, তো মুফতি মুস্তাফতির জন্য এই 8টা বিষয়ে তার খেয়াল রাখা উচিত, সে খেয়াল রাখবে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আমাদের উসুল ইফতা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি শেষ করে ফেলেছি, ঠিক আছে, কম বেশি যতটুকু পড়া হয়েছে। আপনাদের কোন কিতাব কতটুকু পড়া হয়েছে নেসাবনামা অবশ্যই দেওয়া হবে। এখন পরীক্ষার তো অল্প কয়েকদিন আছে, কয়েকদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নিজাম আছে, নিয়ম কানুন আছে। তো সময় যেহেতু একদম শেষের দিকে, লম্বা সময় নিয়ে আলোচনা করা যাবে না, তারপর আপনাদেরকে সংক্ষেপে কিছু নিজাম নিয়ম কানুন আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেওয়া হবে। ওয়েবসাইটে বিস্তারিত নিজাম নিয়ম কানুন আছে, ঠিক আছে। কিছু বিষয় আছে এগুলো না জানলেই নয়, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে কম বেশি। তো জন্য ওয়েবসাইটে বেশ সবগুলো বিষয় আছে কম বেশি, লম্বা চূড়া আসলে আলোচনা করা যাবে না। তারপরে দেখেন এখানে সংক্ষেপে যতটুকু না হইলেই না ততটুকু ইনশাল্লাহ আপনাদেরকে এখানে বলে দিব। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করা যাইতেছে না। আচ্ছা, এখানে দেখেন উপরের দিকে আপনাদের বিভিন্ন অপশন আছে, এখানে দেখেন পরীক্ষা সংক্রান্ত একটা বাটন আছে, এখানে যাবেন। পরীক্ষার নিয়মগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে, ঠিক আছে। কোনোভাবেই পরীক্ষার নিয়ম ভঙ্গ করলে চলবে না, পরীক্ষার নিয়ম অবশ্যই রক্ষা করতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো শিথিলতা পাওয়া যায় তাহলে কিন্তু পরীক্ষার খাতা বাতিল হতে পারে। যে এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো, নিয়ম যেন কোনোভাবেই লঙ্ঘন না হয়। কিছু নিয়ম আপনাদেরকে এখানে আমি শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে ধরেন, দেখেন। আচ্ছা, মাদ্রাসাতুর রহমানের পরীক্ষা সংক্রান্ত বিশেষ নিয়মাবলী। আমাদের প্রতিষ্ঠানের সকল জামাতের সকল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে, যেভাবে দরস হয় সেভাবেই অনুষ্ঠিত হবে। অবশ্যই এক্ষেত্রে ভিডিও অন রাখা আবশ্যক, অর্থাৎ পরীক্ষা অনলাইনেই হবে। প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, বার্ষিক পরীক্ষা সবগুলো পরীক্ষা অনলাইনেই হবে। তবে অবশ্যই আমরা পরীক্ষা ভিডিও অন রেখে পরীক্ষা দিব। দেখেন, পরীক্ষা চলাকালীন পূর্ণ সময় ভিডিও অন রাখা আবশ্যক। কোনো শিক্ষার্থী যদি ভিডিও অন না করে পরীক্ষা দেয় তাহলে উক্ত উক্ত শিক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। এজন্য আমরা যারা পরীক্ষা দিব তারা অবশ্যই ভিডিও অন করে পরীক্ষা দিব, ভিডিও অফ করে পরীক্ষা দিব না। আবারও বলা হচ্ছে, ভিডিও অন রেখে ক্যামেরার মুখোমুখি হয়ে পরীক্ষা দিব। হ্যাঁ, এখন যেমন আপনারা ভিডিও অফ রাখছেন আপনারা সবাই, তখন হচ্ছে এখান থেকে ক্যামেরাটা অফ করে দিবে, অন করে দিবেন, ঠিক আছে। দেখেন এখানে ক্যামেরার অপশন আছে, মাইক্রোফোন ক্যামেরা অপশন আছে, এখান থেকে ক্যামেরাটা হচ্ছে যে আপনারা অন করে দিবেন। ক্যামেরা অন করে তারপরে হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি, সারা বছর মূল 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং ফাইনাল সেমিস্টার। মূল তিনটি পরীক্ষা ছাড়াও এক বা একাধিক টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আপনার হচ্ছে যে অফলাইন যে প্রতিষ্ঠানগুলো আছে, অফলাইন প্রতিষ্ঠানগুলো কম বেশি সবগুলো প্রতিষ্ঠানে 3টা পরীক্ষা হয়। তো ওই হিসাবেও আমরা 3টা পরীক্ষা রাখছি আর কি। পরীক্ষা রাখলে ছাত্রদের, যেমন ধরেন কথার কথা আপনাদেরকে একটু বিশেষ করে বলি যে প্রতি বছর আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি যথেষ্ট শিক্ষার্থী আসে, কিন্তু সবাই টিকে না। আর আমাদের কথা হচ্ছে যে আমাদের এত শিক্ষার্থীর দরকারও নাই, পড়ার মতো 2-4-5 জন 10 জন যদি হয় আলহামদুলিল্লাহ। আর পড়ার মতো না, নামকা অবস্থা আসবে, একটু ভর্তি হবে,
পড়ার নামগন্ধ নাই, কোনো ক্লাস টাস করবে না, এদের আমার দরকারও নাই। আপনি যদি অন্য জায়গাতে যদি 100-200 টাকা বেতন দিয়ে যদি আপনি অন্য জায়গাতে পড়েন, আপনার ইচ্ছা আপনি পড়েন, কিন্তু আমরা এত অবহেলা আমরা নিতে পারবো না। আমরা অনলাইনে পড়ে, আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি যে অনলাইনে আমরা পড়ি এটা বাধ্য হয়ে, ঠিক আছে? এমন না যে আমরা আমাদের অনেক হাতে অনেক সুযোগ আছে এই জন্য আমরা ইচ্ছা করে অনলাইনে পড়তেছি। এখানে যারা অনলাইনে আসছে সবাইকে যদি প্রশ্নই করা হয় যে ভাই অনলাইনে কেন পড়তেছেন, অফলাইনে পড়েন, সবাই একই উত্তর দেবে যে হুজুর কর্মজীবনে ঢুকে গেছি, পারিবারিক ব্যস্ততা, সাংসারিক জীবন, কর্মজীবনে এখন টাকা পয়সার প্রয়োজন, এখন তো অফলাইনে সম্ভব না, বাধ্য হয়ে পড়তেছি। এখন যেহেতু পড়াশোনা করতে আসছি, এখন যদি এটার ক্ষেত্রে আবার অবহেলা করি, ঠিক আছে, তাইলে তো কোনোভাবেই এটা আসলে মানে এটার কোনো ব্যাখ্যা হয় না। কাজেই আমরা এই কাজ কেউ করবো না। এই জন্য আমরা 3টা পরীক্ষা রাখছি। কারণ যেমন আপনারা দেখছেন গত পরীক্ষায় মুয়ায়না পরীক্ষায় মনে হয় 23 জন না কতজন পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আর এই পরীক্ষায় এখনো পর্যন্ত 10 জন মনে হয় প্রবেশপত্র সংগ্রহ করছেন, হয়তো আরও 10 জনের উপরে বাকি আছে। বাকি কতজন এই পরীক্ষায় টিকবে জানি না, ঠিক আছে? আশা করি সবাই টিকবে, আমরা তো এই দোয়াই করি সবাই টিকুক। কিন্তু পড়াশোনা হচ্ছে নিজের কাছে। আর ধরেন কথার কথা, আপনি যদি মানে নিজের আগ্রহে পড়াশোনা না করেন, নিজের আগ্রহে আপনি লেনদেন ক্লিয়ার না করেন, তামরিন না লেখেন, আমি আপনাকে কতবার নক দিব বলেন? আমি একা মানুষ কয়টা দেখবো, ঠিক আছে? আমি দেখা গেছে আমাদের অন্যান্য জামাত আছে, আবার বাহিরে শুধু আপনাদের এই প্রতিষ্ঠান ছাড়া আরও কিছু মাসগালা আছে। এখন আমি একা মানুষ, মানে আপনাকে কয়দিন আমি মেসেজ দিতে পারবো, কয়দিন আপনাকে আমি আপনার পিছনে ঘুরতে পারবো? আপনার তো নিজের আগ্রহে করা লাগবে। দেখা গেছে অনেক সময় কাগজপত্র ঘাটাঘাটি করি, অনেক সময় মনে হয় যে আরে অমুক ছাত্রটা তো অনেকদিন ধরে নাই, থেকে একটা মেসেজ দিয়ে ফোন দিয়ে দেখি কি অবস্থা, ঠিক আছে? এখন যদি আপনি বলেন যে আরে হুজুরে ফোন দিলে পরে আমি বেতন টেতন দিমু, বা হুজুরে ফোন দিলে তারপরে হচ্ছে পরীক্ষা দিব, তাইলে তো ভাই হইলো না, ঠিক আছে? এই জন্য নিজের আগ্রহে পড়াশোনা করা লাগবে। আমি আপনাদেরকে মাঝখানে একদিন মেসেজ দিয়ে বলেছিলাম যে অনলাইনের বিষয়টা হচ্ছে এমন, আপনি যদি মনে করেন যে কোনো গুরুত্ব না দেন, যারা খামখেয়ালিপনা, তাহলে আপনি নিজেই বাতিল হয়ে যাবেন। মানে আপনাকে কেউ বাদ করা লাগবে না, আপনি নিজেই অটোমেটিক বাদ পড়ে যাবেন। আপনাকে গুরুত্ব দিতে হবে যে না, আমি অনলাইনে ভর্তি হয়েছি থেকে কী হয়েছে, আমি তো পড়তে ভর্তি হয়েছি, পড়াশোনা করতে ভর্তি হয়েছি, পড়বো আমি, এরকম গুরুত্ব দিতে হবে। যখন গুরুত্ব দিব তখন হচ্ছে যে মানে আমার ভিতরে একটা আগ্রহ তৈরি হবে, ঠিক আছে? এই জন্য আমরা 3টা পরীক্ষা রাখছি, সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরকম কোনো সুযোগ নাই যে আপনি প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করলেন না, তারপরে আপনি আমাদের এখানে ছাত্র বা স্টুডেন্ট হিসেবে থাকলেন, এরকম কোনো সুযোগ নাই। আপনি যদি যারা এখানে ক্লাসে আসেন সবাইকে বলে দেই, যারা ক্লাসে নাই তাদেরকে ওই সংবাদ পৌঁছে দেওয়া হবে যে যদি প্রথম সেমিস্টার পরীক্ষা আপনি কোনোভাবে না দেন, আপনার নাম বাতিল হয়ে যাবে। আমাদের এখানে এই সুযোগ নাই, ঠিক আছে? যদি 10 জন পরীক্ষা দেয়, বাকি 20 জন না দেয়, 20 জন বাদ আমাদের 10 জন হলে আলহামদুলিল্লাহ 10 জন নিয়ে আমরা থাকবো। এই জন্য পরীক্ষা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই, পরীক্ষা অবশ্যই দিতে হবে। মুয়ায়না পরীক্ষা অনেকে দেন নাই, অনেকেই কোনো রকম দিছেন, তারপরে একটা উৎসাহমূলক পরীক্ষা, তো একটা কম বেশি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। মার্কশিটের মধ্যেও এটার নাম্বারটা উল্লেখ থাকে, কাজে এটা মিস করার কোনো চান্স নাই, আপনাকে অবশ্যই দিতে হবে। আচ্ছা, প্রতিটি মূল পরীক্ষার ফি 500 টাকা, এটি এককালীন পরীক্ষার ফি, এক্ষেত্রে কোনো কম করার সুযোগ নেই। মূল পরীক্ষার ফি ছাড়াও টেস্ট বা মাসিক পরীক্ষা কোনো ফি নেই। আর যাই হোক, পরীক্ষার ফি 500 টাকা, এটা অবশ্য সকলে মাথায় রাখবো। আমাদের তো দেখা গেছে অনেক খরচ, হয়তো অনেকে তো ভাবেন যে অনলাইন খরচ কি, অনেক খরচ, আপনারা হয়তো হিসাব নিকাশ দেখলে বুঝবেন, প্রচুর খরচ। যেমন এখন আপনাদের যেটা আমরা আগে ব্যবস্থা করি না, আমাদের অফিসের বিভিন্ন জিনিসপত্র লাগে। কিছুদিন আগে মনিটরের গেছেন, মানে স্ক্রিন চলে যায়, আসে যায় কি করে না করে, হায়াত মানে ফুরা যাওয়ার অবস্থা। এখন আবার ঠিকঠাক মতো চলতেছে, এই মনিটর একটা চেঞ্জ করতে গেলে লাগবে 14,000 টাকা। যাই হোক, এখন আবার তো এরকম অনেক খরচ থাকে। এখন আবার ভাবতেছি যে আপনাদের জন্য একটা প্রিন্টারের ব্যবস্থা করব। দেখা গেছে অনেক শিক্ষার্থী আপনার খাতা কুরিয়ার করে পাঠাইতে পারে না। যেমন ধরেন এখন অনেক দূরের জায়গাতে আছেন, অনেক জায়গাতে কুরিয়ার অফিস বন্ধ, তখন আপনাদের জন্য প্রিন্টার থাকলে তখন দেখা গেছে সামান্য কিছু খরচ পাঠিয়ে দিলে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। এখন দোকান থেকে যদি প্রিন্ট করায় অনেক খরচ। দোকান থেকে একটা পেজের হচ্ছে যে আপনার 3 টাকা ফটোকপি নেয়, তা আপনি যদি 2 পৃষ্ঠা ফটোকপি করেন আমার 6 টাকা লাগবে, 6 টাকা। তো 6 টাকা করে যদি আপনি 2 পৃষ্ঠা ফটোকপি করে যদি 6 টাকা লাগে, তাহলে আপনি হিসাব করে দেখেন, আপনি যদি 100 পৃষ্ঠা লেখেন, এবার একটু হিসাব করে দেখেন কত টাকা চলে আসে। তো এত টাকা তো সম্ভব না। কিন্তু যদি আমাদের নিজস্ব প্রিন্টার মেশিন হয়, তাহলে আবার দেখা গেছে আপনাদের কাছ থেকে শুধু একদম নামমাত্র মূল্য, একদম যেটা কোনো ফটোকপির মূল্য, শুধু খরচটা আর কি আপনাদের কাছ থেকে রাখলাম। সেই ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি পিডিএফ ফাইল পাঠায় দেন, কুরিয়ার করতে না পারেন, অনেকে হয়তো অনেক দূরে থাকেন,
কুরিয়ার অফিসে যাবেন, কুরিয়ার করবেন, অনেকের অনেক ভেজাল লাগতে পারে। তো যাদের জন্য ভেজাল লাগবে তারা আমরা প্রিন্টারের ব্যবস্থা করবো, এখনো করি নাই, ঠিক আছে। প্রিন্টারের ব্যবস্থা করব, একটা ভালো মানের প্রিন্টার কিনবো, ঠিক আছে। তো আপনারা হচ্ছে যে পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে আমরা এখান থেকে প্রিন্ট করে নিব, একদম নামমাত্র খরচ দিলেই হবে। অর্থাৎ 100 পৃষ্ঠা পর্যন্ত আপনার হচ্ছে যে প্রতি পৃষ্ঠা আপনার 1.5 টাকা, ঠিক আছে। মানে দোকানের অর্ধেক, দোকানে হচ্ছে 3 টাকা আর কি, মানে দোকানে যদি আপনি একটা ফটোকপি করান 3 টাকা নিবে। তো আমাদের এখানে হচ্ছে যে আমরা শুধু আপনার 1 টাকা 50 পয়সা। তাহলে আপনি যদি কথার কথা আপনি যদি 50 পৃষ্ঠা লেখেন, 50 পৃষ্ঠা লেখলে তাহলে আপনি 1 টাকা 50 পয়সা দিয়ে গুণ দেন, 75 টাকা আসে। আপনাকে 75 টাকা খরচ সহ পাঠিয়ে দিলে আমরা প্রিন্ট করে দিব। কথার কথা আপনি 120 পৃষ্ঠা লেখলেন, টোটালি আপনি 120 পৃষ্ঠা লেখলেন, তাহলে 1 টাকা 120 পৃষ্ঠা লেখলে 100 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে যে আপনার 1 টাকা। কথার কথা 100 পৃষ্ঠা 120 টাকা আসে, ঠিক আছে। আর 20 পৃষ্ঠা 20 টাকা, 100 পৃষ্ঠার পরে যত পৃষ্ঠা লিখবেন 1 টাকা করে, ঠিক আছে। 100 পৃষ্ঠার পরে যত পৃষ্ঠা লিখবেন 1 টাকা করে, আর 100 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে যে আপনার 1.5 টাকা করে, ঠিক আছে। তো এই যে এই সুযোগটা এখন আপনাদেরকে আমরা বিগত কোনো ব্যাচে আমরা এই সুযোগটা দিতে পারি না, মানে আমরা প্রিন্ট করছি কিন্তু দোকান থেকে করছি, অনেক খরচ লাগছে, শিক্ষার্থীরাও অনেক খরচ দিছে, বাধ্য হয়ে দিতে হয়েছে, কিন্তু কিছু করার নাই। এখন আমরা আপনাদের জন্য এটা ব্যবস্থাপনা করতেছি, অচিরেই আপনাদের পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা প্রিন্টার ইনশাল্লাহ কিনে ফেলবো, বৃষ্টির কারণে বাইরে যাওয়া হচ্ছে না। তো এই প্রিন্টার কিনে ফেললে তখন আপনারা যদি খাতা কুরিয়ার করে নাও পাঠান কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দিব, ডক স্ক্যানার সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে পিডিএফ করে আমাকে খাতা পাঠিয়ে দিবেন। আর কত পৃষ্ঠা লেখছেন, কথা আপনি 80 পৃষ্ঠা লেখছেন, তাহলে 80 ইন্টু 1 টাকা 50 পয়সা, 120 টাকা আপনি আমাকে বিকাশে সেন্ড মানি করে দিলে আপনার খাতা এখান থেকে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে ইনশাল্লাহ আমরা এই ব্যবস্থাপনা করতেছি। তো এই জন্য অর্থনৈতিক অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক খরচ। যেমন কিছুদিন আগে আপনারা যদি এই এমআর ইসলামিয়া ইয়াতে লিখে সার্চ দেন, গুগলে লিখে সার্চ দেন, ডোমিন রিনিউ করা হয়েছে, এখানে আবার প্রায় অনেকগুলো টাকা চলে গেছে। তো এই প্রতিনিয়ত খরচ লাগতে আছে। যাই হোক, এজন্য আমরা এই বিষয়গুলোর প্রতি সকলে একটু গুরুত্ব দিব। আচ্ছা, বিশেষ করে পরীক্ষাগুলোর প্রতি। এরপরে আসি, দেখেন এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ক্লাসে উপস্থিতি, টেস্ট ও মূল পরীক্ষা অংশগ্রহণ, তামরিন, তাকরার, মুতালাওয়া, পড়াশোনায় মনোযোগিতার উপর ভিত্তি করে পরীক্ষার নাম্বার কম বেশি হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। এটা বিগত সময়গুলোতে আমরা এটা বাস্তবায়ন করেছি, ঠিক আছে, কম বেশি, এবং এই সময়েও এখনও আমরা এটা বাস্তবায়ন করব। যেমন কথার কথা আমাদের কাছে শীট আছে, কারা প্রতিনিয়ত ক্লাসে আছেন বা কারা ক্লাসে থাকতেছেন আমরা কিন্তু দেখতেছি, ঠিক আছে। কাজেই যারা ক্লাসে আছেন, ক্লাসে থাকেন, দরসে থাকেন বা অন্যান্য অ্যাক্টিভিটি যাদের ভালো, তাদের নাম্বার তারা নাম্বার ভালো পাবেন তুলনামূলক। এমনকি কথার কথা আপনাদের বলেছিলাম কিনা মনে নেই, অন্য জামাতে মেশকা জামাতে বলেছিলাম, যদি আপনি 80 নাম্বারও পান আপনাকে আমরা হচ্ছে যে 85 বা 90 দিয়ে দিব, ঠিক আছে, কারণ আপনি ক্লাসে ছিলেন ওটার উপর ভিত্তি করে। আর যদি আপনি ক্লাসে না থাকেন বা অন্যান্য অ্যাক্টিভিটি আপনার ভালো না থাকে, তাহলে আপনি যদি 80 নাম্বারও পান আপনাকে আমরা 70 বা 75 দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা প্রতিষ্ঠানের সম্পূর্ণ এখতিয়ার আছে, এটা হচ্ছে এই উসুলের উপর ভিত্তি করে, ঠিক আছে। আমাদের এখানে একটা নিজাম আছে, এই নিজামগুলো অবশ্যই আমরা রক্ষা করি। তো এইটা আমাদের খেয়াল রাখবে। গত বছর এরকম হয়েছে, হুজুর আমি তো এত নাম্বার পাইছি, বললাম যে আপনি কি ক্লাসে ছিলেন, এই জন্য আপনার নাম্বার কমায় দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসি আরেকটা বিষয়, এটাও গুরুত্বপূর্ণ, সকলে একটু খেয়াল করি বিষয়গুলা। মোটামুটি অনেকেই ক্লাসে আসেন, হয়তো 5-7 জন নাই, যাই হোক সকলে একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো ধরেন। আজকে একটু তো সময় নিচ্ছি, যেহেতু শেষ ক্লাস, কিন্তু বিষয়গুলো জরুরি, পরে যেন আবার কোনো ঝামেলা না হয়। পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে হবে, কিতাবের এবারত নয়। যেই প্রশ্ন যেইভাবে যতটুকু চাওয়া হয়েছে ততটুকু সঠিকভাবে মেধা খাটিয়ে সৃজনশীলতার সাথে উত্তর দিতে হবে। অনেক সময় আমরা দেখা গেছে একটা বিষয় জানতে চাওয়া হয়েছে, আমরা কিতাবের এবারত যেভাবে আছে সেমভাবে উঠায় দিই। সেমভাবে উঠায় দিলে তো আপনি কিতাবের এবারত লেখলেন, তো কিতাবের এবারত তো আপনার কাছে চাওয়া হয় না, আপনার কাছে তো প্রশ্ন করা হয়েছে, আপনি তো উত্তর না দিবেন। আপনি যদি কিতাবের এবারত হুবহু উঠায় দেন, তাহলে এটা তো আসলে মানে আপনি তো দায় সারা পরীক্ষা দিলেন। আপনি যদি কিতাবের এবারত উঠায় দেন, উঠায় যদি পরীক্ষা দেন, সেটা আমরা বুঝতে পারবো। আর যদি আপনি কিতাবের এবারত না উঠায় নিজে মুখস্থ করে তারপর হচ্ছে পরীক্ষা দেন, সেটাও বুঝতে পারবো। কাজেই আমাদের প্রশ্নগুলো এভাবেই থাকবে যে আপনি চাইলেও হয়তো কিতাবের এবারত আপনি উঠায় দিয়ে পরীক্ষা দিয়ে দিবেন, কিন্তু আপনার সেক্ষেত্রে যদি আপনি খুব বেশি করেন আপনার খাতা বাতিল হতে পারে, অথবা দেখা গেছে আপনার পরীক্ষা বাতিল হতে পারে, অথবা আপনি নাম্বার অনেক কম পেতে পারেন আর কি, ঠিক আছে। এই বিষয়টা সকলেই খেয়াল রাখবো।
আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় বলি আপনাদেরকে, মাঝখান দিয়ে বলে দেই। আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে একটা বেল আইকন আসবে, ঠিক আছে, মানে সাবস্ক্রাইব করার জন্য বলবে আর কি, ঠিক আছে। তখন এখানে সাবস্ক্রাইব বাটন আসবে, আপনি সাবস্ক্রাইব করে দিবেন, ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে এখানে আপনার হচ্ছে যত ধরনের নোটিশ আসবে অথবা যত ধরনের পরিবর্তন আসবে, এগুলো সবকিছু আপনারা নোটিশ আকারে পেয়ে যাবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে আপনার নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বলতেছিলাম যে কপি পেস্ট টাইপ উত্তর গ্রহণযোগ্য নয়। কিতাবের আবরত হুবহু উঠিয়ে দেওয়া কিংবা অন্য কোনো অবৈধ পদ্ধতি অবলম্বন প্রমাণিত হলে উক্ত শিক্ষার্থীর পরীক্ষার খাতা চূড়ান্ত বাতিল বলে গণ্য হবে। যে কোনো জামাতের সনদ মার্কশিট পেতে হলে বার্ষিক পরীক্ষায় মুমতাজ, জাইদ, জিদান অন্তত জাইদ হতে হবে। এর নিচের বিভাগ পেলে সনদ স্থগিত থাকবে, অর্থাৎ অবশ্যই জাইদ, জিদান বা জাইদ বা মুমতাজ হওয়া লাগবে। যদি কেউ মকবুল হয় অথবা রাসেব হয়, সেক্ষেত্রে সনদটা স্থগিত থাকবে, সনদ দেওয়া হবে না। সনদে পাশের বিভাগ উল্লেখ থাকবে, কাজে এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে সকলের পড়াশোনা মনোযোগী হওয়া উচিত। সনদ মুমতাজ হচ্ছে না, জাইদ, জিদান হচ্ছেন, কি হচ্ছে না লেখা থাকবে, কাজেই আপনি ভালো করে পড়াশোনা করবেন না, পরে হচ্ছে যে মুমতাজ হইবেন, না হইতে পারে, বা জাইদ হবেন, পরে বলবেন হুজুর জাইদ, জিদান বানায় দেন, আমাদের হুজুর মুমতাজ বানায় দেন, এরকম কিন্তু রিকোয়েস্ট করা যাবে না, ঠিক আছে। মকবুল হইলে এটা সনদ দেওয়া যাবে, সনদ দেওয়া হবে না। আচ্ছা, এরপর প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার গড় নম্বর বার্ষিক পরীক্ষায় যুক্ত হবে এবং সেটা মার্কশিটে উল্লেখও থাকবে। কাজেই ভালো ফলাফলের জন্য প্রতিটি পরীক্ষায় ঈর্ষণীয় রেজাল্টের প্রয়োজন রয়েছে। এটা একটা জরুরি বিষয়, ঠিক আছে, এটা খুবই জরুরি বিষয়, সকলে একটু মনোযোগ দেবেন। এর আগের পরীক্ষাটা আমি প্রশ্ন শেষ করি, সব বোঝানো শেষ করি, এরপর আপনি যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিব। এর আগের পরীক্ষা যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেটা জাস্ট একটা তাহরিজান উৎসাহমূলক নাম্বার দেওয়া হয়েছে, তেমন কোনো যাচাই বাছাই নেই। এই পরীক্ষাটা যাচাই বাছাই মূলক এবং প্রতিটা নম্বরেই খুবই আজকে দেখে আওয়াজ কম হচ্ছে হুজুর। নিরপেক্ষতার সাথে হচ্ছে এই আপনার নাম্বারগুলো দেওয়া হবে। এবং এখানে যে নম্বরটা থাকবে, এই নম্বরটা কিন্তু আপনার এই নম্বরের গড় নম্বরটা, মানে এই পরীক্ষার গড় নম্বরটা এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার গড় নাম্বারটা বার্ষিক পরীক্ষায় যুক্ত হবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষায় কথার কথা আপনি যদি এই পরীক্ষায় কম নাম্বার পান এবং পরবর্তী দুই পরীক্ষায় ভালো নাম্বার পান, তাহলে যে ব্যক্তি প্রত্যেকটা পরীক্ষাতে ভালো করছে সে এক নাম্বার হবে। এজন্য এক নাম্বার হওয়ার জন্য, মানে ফার্স্টে থাকার জন্য আপনাকে প্রতিটা পরীক্ষা ভালো করা লাগবে, ঠিক আছে। এমন যেন না হয় যে আপনি দুই পরীক্ষা ভালো করছেন কিন্তু এক পরীক্ষা ভালো করতে পারেন না, তাহলে আপনি ভালো করতে পারবেন না। তাহলে যে তিনটা পরীক্ষা ভালো করছে সে আগায় যাবে। এমনকি বার্ষিক পরীক্ষা যদি আপনি এক নাম্বারও হন, তারপরে আপনি মানে বার্ষিক পরীক্ষায় এক নাম্বার বলতে মানে বার্ষিক পরীক্ষায় যদি আপনি দুই পরীক্ষার গড় ছাড়া এক নাম্বার হন, তারপরে আপনি এক নাম্বার পাবেন না, বরং যে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় এক নাম্বার ছিল সে এক নাম্বার হবে, ঠিক আছে। এটা পড়ালেখার মান উন্নয়নের জন্য আমরা এই নিজামটা করেছি, ঠিক আছে। আমাদের এখানে আমরা আপনাদেরকে বলেছি যে কম বেশি আমরা চাই পড়ালেখা কিছুটা শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে। পড়ালেখা ছাড়া যদি পড়ালেখা ছাড়া কেউ সনদ মার্কশিট নিতে চান, এরকম বহুত প্রতিষ্ঠান আছে, নিতে পারেন, কিন্তু আমরা তো পড়ালেখা কিছু নিজাম কারণ তৈরি করেছি। এই জন্য যদি পড়ালেখা না করতে চান তাহলে মনে হয় আপনি টিকবেন না বেশি দিন। এই জন্য যারা মনে করতেছেন যে বুংচুং করে বছর কাটায় দিবেন, আপনি হচ্ছে যে টিকবেন না। কারণ যখন দেখবেন যে আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ, জাইদ হয়েছেন, মকবুল হয়েছেন, তখন কইবেন যে কি এত বেতন বেতন দিয়া যে রেজাল্ট হয়েছে জাইদ মকবুল, পড়ালেখা করতে হবে। যদি পড়ালেখা করেন তাহলে সহজ। আচ্ছা, যাই হোক, এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, প্রত্যেকটা পরীক্ষার ফলাফল যেন নাম্বার ভালো হয় সেটা খেয়াল রাখবো। কোন শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার নাম কাটার এখতিয়ার থাকবে, কাজে শিক্ষার্থীকে এই বিষয়ে পূর্ণ সচেতন থাকতে হবে। এটা খুবই কড়াকড়ি নিজাম। আপনাদের ক্ষেত্রে এটা আমরা এই নিজাম যেগুলো আছে, আমাদের প্রতিষ্ঠান যেহেতু ইফতা দিয়ে সূচনা হয়েছে, এই জন্য ইফতা বিভাগের ক্ষেত্রে আমরা আমাদের নিজাম সবকিছু মানে অনেক কড়াকড়ি, ঠিক আছে। এটা স্বাভাবিক কথা, এটা স্বতঃসিদ্ধ কথা, ঠিক আছে। এই জন্য এই নিজামটাও আপনাদেরকে মানতে হবে, ঠিক আছে। কোনোভাবে যদি পরীক্ষায় অংশগ্রহণ না করেন না ভাই, আপনার বেতন বোঝানোর দরকার না, আপনি বিদায় নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি আর সামনে পড়তে পারবেন না। আচ্ছা, এরপরে আসি। এরপরে এখন বলবেন যে হুজুর কথার কথা মানে কেউ কারো আত্মীয় মারা গেল বা এমন একটা সমস্যায় পড়ে যাওয়ার কথা, অ্যাক্সিডেন্ট করলো, যেমন কয়েকদিন আগে বছরের শুরুতে একজন নতুন ছাত্র, নামটা মিনহাজুল নাকি না, যাই হোক, তো সে ভর্তি হয়ে মানে পড়বে, তো সে বলতেছে যে হুজুর আমি তো পড়তে চাইছিলাম, এখন তার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট করছে, তো তার খুব আগ্রহ সে পড়বে, কিন্তু সে যখনই নাম কাটতে চায় সে বলে হুজুর আমি থাকবো, আমি পড়বো, আমার অনেক আগ্রহ হয়েছে, কিন্তু সে মানে নিজাম মানতেছে না।
তা আপনি এত বলতেছেন থাকবেন থাকবেন, কিন্তু আপনি তো নিজেই মানে নিজাম মানতেছেন না, আপনি তো নিজেই পরীক্ষায় অংশগ্রহণ করা, ক্লাস করা, এগুলো মানতেছেন না, শুধু মুখে বললে হবে যে থাকবো থাকবো, পরবর্তীতে আমরা বাধ্য হয়ে নাম কেটে দিছি। এই জন্য আপনি থাকতে চাইলেও আপনাকে রাখা হবে না, ঠিক আছে? আপনি মনে করেন না যে হুজুর বেতন মতন মনে হয় দিয়ে দিলে মনে হয় হুজুর আমরা রেখে দিব, যে না, আপনাদের আগে আরো 2 বছর আগে এমন 16 জন শিক্ষার্থী একসাথে ভর্তি হয়েছিল, ঠিক আছে? এদের মধ্যে 5 জন ঠিকছে, বাকিরা বলছে বেতন বেতন দিলে, কিন্তু আমরা রাখিনি। কারণ বেতন বেতন দিয়ে আপনি পড়ালেখা না করলে শুধু বেতন বেতন দিলে তো হবে না, ঠিক আছে? এই জন্য পড়ালেখা করতে হবে। আপনি তামরিন লেখেন, এই পরীক্ষায় যদি আপনারা তামরিন জমা না দেন, তামরিন নাম্বার আসবে না, একদম সাফ কথা। তামরিন যদি জমা না দেন, তামরিন নাম্বার আসবে না, ঠিক আছে? আপনি 10 নাম্বার 20 নাম্বার যদি বরকতান পান, পরে এই নাম্বার আপনার পরীক্ষা নাম্বার খারাপ। মানে আমার কথা হচ্ছে যে আপনি মাসে বেতন দিতেছেন, ভর্তির ফি দিতেছেন, পরীক্ষার ফি দিতেছেন, টাকা পয়সা খরচ করতেছেন, তো এত টাকা পয়সা খরচ করে পড়ালেখা করে একটা ভালো নাম্বার করেন, বুঝলেন না? আপনি নাম্বারও যদি না করতে না পারেন, তাহলে আপনি এত টাকা পয়সা খরচ করার মানেটা কি? এই জন্য আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে টাকা পয়সা খরচ করতেছেন ভালো কথা, পড়ালেখাও যেন ভালো হয় সেটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে এবার আসি যে যে কোনো 2 কিতাবে ফেল করলে, অর্থাৎ 35 এর কম নাম্বার পেলে বা পুরো পরীক্ষায় ফেল করেছে বলে গণ্য হবে, এমনকি অন্য কিতাবে মুমতাজ পেলেও। অর্থাৎ আপনি যদি 2 কিতাবে ফেল করেন বা 1 কিতাবে ফেল করেন, অবশ্যই 2 কিতাবে এটা কার্যকর হবে। তাহলে আপনি যদি অন্য কিতাবে 80 এর উপরেও পান, তাহলে আপনি ফেল করছেন বলে গণ্য হবে। এবং যদি আপনি কোনোভাবে ফেল করেন, আমরা নরমালি কাউকে ফেল দেই না, ঠিক আছে? তারপরেও যদি কেউ একদম মানে বেশি অতিরিক্ত করে, সেই ক্ষেত্রে হয়তো বাধ্য হয়ে দিতে হয়। তো যদি কেউ ফেল করে, সেই ক্ষেত্রে হচ্ছে তার সনদ প্রদান স্থগিত থাকবে, তাকে সনদ মার্কশিট কিছুই দেওয়া হবে না। আচ্ছা, এবার আসি, এরপরে আসি পরীক্ষা শুরুর আগে ভালো মানের A4 সাইজ কাগজ সংগ্রহ করে নিতে হবে। কোনো শিক্ষার্থী A4 সাইজের সাদা পেজ না পেলে অন্তত সাদা অঙ্ক খাতা হলেও সংগ্রহ করে নিতে হবে। বাংলা খাতায় পরীক্ষা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, আমরা অনেকে হচ্ছে যে বাংলা খাতায় পরীক্ষা দেই, বা এটা অনেকেই দেয়। গত বছর হয়তো 1-2 জন মনে হয় দিছিল কিনা সঠিক মনে নাই, মানে দিলে দিতেও পারে। বাংলা খাতায় পরীক্ষা দিল না, বারবার বলা হচ্ছে দেখেন কিছু নিজাম আছে, এগুলো যদি কেউ খেলাফ করেন তাহলে কিন্তু আপনার খাতা বাতিল হয়ে যাবে। টুকটাক একটু এদিক সেদিক হতে পারে, আমরা একটু সহলতের দৃষ্টিতে দেখবো, চিন্তার কারণ নেই। কিন্তু এই নিজাম, এই সমস্ত নিজাম যেগুলো আছে, এগুলো অবশ্যই মানতে হবে। বাংলা খাতায় কেউ পরীক্ষা দিব না, পরীক্ষা আপনি অঙ্ক খাতায় দিবেন, বাংলা খাতায় আবার কি পরীক্ষা হয় নাকি? ঠিক আছে? আপনারা হয়তো দূরে আছেন, যারা আশেপাশে আছেন, আমাদের অফিসে আমরা দিস্তা কাগজ এনে রাখছি, ঠিক আছে? এখানে আপনার যত কাগজ লাগবে আমরা 1 দিস্তা করে ধার্য করে রাখছি। আপনার যদি 2 দিস্তা লাগে, আপনি 2 দিস্তা নিয়ে যান, ঠিক আছে? 5 দিস্তা লাগলে 5 দিস্তা নিয়ে যান, তাও লেখেন, ঠিক আছে? খাতা আমাদের এখানে ধার্য করা আছে, কভার পেজ ধার্য করা আছে। আপনারা হয়তো দূরে এজন্য নিতে পারতেছেন না, তো যারা আশেপাশে আছেন নিতে পারবেন। যাই হোক, এজন্য বাংলা খাতায় কেউ পরীক্ষা দিব না, কিপটামি করব না। আচ্ছা, এরপরে আসি কোন শিক্ষার্থী চাইলে, এটা বলে দিলাম যে পরীক্ষার ফি প্রদান পূর্বক অফিসে এসে পরীক্ষার খাতা কভার পেজ সংগ্রহ করে নিতে পারবে। সংগ্রহের জন্য সরাসরি অফিসে আসা জরুরি, যে কোনোভাবেই খাতা কভার পেজ এগুলো কুরিয়ার করে পাঠানো হয় না। আচ্ছা, এরপরে আসি প্রতিটি পরীক্ষার জন্য একটি কভার পেজ নিতে হবে। কভার পেজটি পূরণ করে প্রতিটি সাবজেক্টের খাতার প্রথমে পিন আপ করে নিতে হবে। কভার পেজটি সংগ্রহ করতে নিচে লিখে ক্লিক করুন। আচ্ছা, যাই হোক, এখানে কভার পেজ আছে, আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। তাফসীর বিভাগের পরীক্ষা চলতেছে, তো সেখানে কভার পেজ দেওয়া হয়েছিল, আপনাদেরকে সেখানে কভার পেজ দিয়ে দিচ্ছি। এখানে কভার পেজ আছে, দেখেন এখানে আছে রকমুত তাসজিল, নিবন্ধন নাম্বার, রুল নাম্বার আছে, তারপর নাম, শ্রেণী, মারহালা, বিষয়, তারপর তারিখ। এগুলো তো আপনাদের না বোঝার কথা না, সবাই কম বেশি বুঝেন। যারা আরবিতে পরীক্ষা দিবেন তারা আরবিতে পূরণ করবেন, আর যারা বাংলাতে পরীক্ষা দিবেন তারা বাংলাতে পূরণ করবেন। এই কভার পেজটা সকলেই প্রিন্ট করে নেবেন। 1 কপি হচ্ছে প্রিন্ট বের করবেন, আর বাকি 6টা ফটোকপি করবেন। আপনার 7টা সাবজেক্ট, তো 7টা সাবজেক্টের জন্য আপনার হচ্ছে যে 7টা লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে পরীক্ষা চলাকালীন সময়ে প্রথমে 1 ঘন্টার মধ্যেই প্রশ্ন বুঝে নিতে হবে, পরবর্তীতে প্রশ্ন বোঝার কোনো সুযোগ থাকবে না। আবারও বলা হচ্ছে প্রথম ঘন্টার মধ্যেই প্রশ্ন বুঝে নিতে হবে, পরবর্তীতে প্রশ্ন বুঝে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। এইটা অনেক জরুরি, সকলে একটু মনোযোগ দিয়ে শুনেন। যে অনেক শিক্ষার্থী আছে যখন যেটা লেখে তখন জিজ্ঞেস করে যে হুজুর এটা কি,
আরে ভাই আপনার জন্য কি হুজুর কি সারাক্ষণ 3 ঘন্টা পর্যন্ত আপনার জন্য বসে থাকবে? হুজুর আপনাদের তো অন্য কাজ থাকতে পারে। আপনাদের দেখা গেছে আপনাদের যে রুটিন সাজানো হয়েছে রুটিনটা দেখে আজকে দিয়ে দিব। আপনাদের 3 দিন পরে আগে আমরা একদিন গ্যাপে গ্যাপে পরীক্ষা দিলাম, মানে 18 তারিখে পরীক্ষা, এরপর 20 তারিখে পরীক্ষা। এখন আপনাদেরকে 2 দিন গ্যাপে গ্যাপে পরীক্ষা দিতে হয়েছে এবং পরীক্ষাটা একটা লং টাইমে গিয়ে শেষ হয়েছে। এটা আমরা আগে আমাদের তাফসীর বিভাগ ছিল না, মিশকাত জামাত ছিল না। এখন তাফসীর বিভাগ, মিশকাত জামাত, দাওরা ইত্যাদির কারণে দেখা গেছে আপনার মানে একটু হয়ে গেছে আর কি। এই পরীক্ষার বিষয়টা আপনার এখানে দিন বেশি হয়ে গেছে আর কি, ঠিক আছে। অন্যথায় আমরা 1-2 দিন দিতে পারতাম আপনাদেরকে, ঠিক আছে। এই জন্য এখন একটু গ্যাপ বেশি হয়ে গেছে, এই বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো। তো এই জন্য এই 1 ঘন্টার মধ্যে আমরা প্রশ্ন বুঝে নিব, ঠিক আছে, লেট করব না, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে যার যেটা বুঝে নেওয়ার বুঝে নিব, ঠিক আছে। পরবর্তীতে বারবার জিজ্ঞাসা করব না। আর একান্ত যদি 1 ঘন্টার পরে বুঝার কোনো বিষয় থাকে তাহলে গ্রুপে মেসেজ দিব বা অন্য ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করব। পরীক্ষা চলাকালীন সময়ে মিট বা জুম থেকে বের হয়ে যাওয়া, এদিক সেদিক তাকানো, মোবাইল বা সরাসরি কারোর সাথে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, ঠিক আছে। পুরো পরীক্ষা রেকর্ড করা হবে, কাজেই কোনো শিক্ষার্থীকে এসব কর্মকাণ্ড প্রকাশিত হলে উক্ত শিক্ষার্থীর খাতা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা কিন্তু রেকর্ড করা হয়, ঠিক আছে, এবং এটা ইউটিউবে পাবলিশ করা হয়। অন্য কোনো জামাতের পরীক্ষা এত কড়াকড়ি হয় না, আপনাদেরটা একটু হার্ড হবে, ঠিক আছে। এমনকি আপনাদের যেদিন পরীক্ষা হবে এই দিন অন্য কোনো জামাতের পরীক্ষাও নাই, ঠিক আছে। আপনাদের পরীক্ষার দিন শুধু আপনাদের পরীক্ষা। এই জন্য আপনাদের পরীক্ষাটা এমন দিন গেছে 2 দিন পরে ফেলানো হয়েছে, কারণ যেন অন্য জামাতের পরীক্ষা, অন্য দিন মিশকাতের পরীক্ষা, আবার কোনো দিন তাফসীরের পরীক্ষা। এখন একই দিন যদি যেমন আজকে তাফসীরের পরীক্ষা চলতেছে আবার আপনাদের ক্লাস চলতেছে, তো এটা একটু গ্যাঞ্জাম হয়ে গেছে। যাই হোক, তো এভাবে একটু 2 একসাথে হলে কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, এই জন্য দেখা গেছে আপনাদের পরীক্ষাটা এইভাবে ফেলানো হয়েছে। আপনাদের পরীক্ষাতে অন্য কোনো যায় ঝামেলা নাই। কাজেই এই বিষয়টা খেয়াল রাখবো যে জুম থেকে বের হয়ে যাওয়া, এটা কিন্তু রেকর্ড হবে। আপনি যদি কোনো অসৎ উপায় অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই, হ্যাঁ, তখন অবশ্যই বলে বের হবেন, অথবা তখন শেষ হওয়ার পরে আপনি বের হতে পারবেন, কোনো সমস্যা নেই। কভার পেজে সুস্পষ্টভাবে নাম, রোল নাম্বার, কিতাবের নাম, বিষয়, বিভাগ, তারিখ লিখতে হবে। কভার পেজ কিভাবে পূরণ করবেন এই সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখুন। ভিডিও এখানে দেওয়া হয় নাই, ঠিক আছে। এটা তো কভার পেজ তো আসলে পূরণ করা কঠিন কিছু না, আপনারা এটা পূরণ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। শেষ ঘন্টা বাজার সাথে সাথে খাতা পিন আপ করে ছবি তুলে সংশ্লিষ্ট উস্তাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে। ছবি তুলে জমা দেওয়ার পর খাতা কোনো রকম পরিবর্তন ও পরিমার্জন গ্রহণযোগ্য নয়। বিন্দুমাত্র পরিবর্তন পাওয়া গেলে খাতা বাতিল বলে গণ্য হবে। আচ্ছা দেখেন, এই কালকের ভিতরে আমি আপনাদেরকে ডক স্ক্যানার দিয়ে কিভাবে পিডিএফ করবেন সেটা ভিডিও ইনশাআল্লাহ দেখে দিয়ে দিব। খাতা এটা পিডিএফ করে পাঠাবেন, কেউ ছবি তুলে একটা একটা করে পাঠাবেন না। বারবার বলা হচ্ছে, দেখেন নিজামগুলো আল্লাহর রাস্তায় নিজামগুলো রক্ষা করবেন। আপনারা অনেকগুলো মানুষ মাশাআল্লাহ দেখা গেছে একজনে একটু নিজাম খেলাফ করলে এটা আসলে মানে 16 জন 20 জন 25 জন মানুষ, একজনে যদি একটু 19-20 করে, সবাই যদি একটু একটু করে করে অনেকগুলো হয়ে যায়। এজন্য আপনারা নিজামগুলো অবশ্যই রক্ষা করবেন। খাতা ছবি তুলে পাঠাবেন মানে হচ্ছে খাতা ছবি তুলে পিডিএফ করে পাঠাবেন, ডক স্ক্যানার দিয়ে পিডিএফ করে পাঠাবেন, ঠিক আছে। এখানে এটা বলা হয়েছে, ঠিক আছে। এটা আমি একটু সংশোধন করে দিব না, যে খাতা ডক স্ক্যানার দিয়ে পিডিএফ করে পাঠাবেন। ডক স্ক্যানার একটা সফটওয়্যার আছে, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন DOCSCANNER ডক স্ক্যানার, ঠিক আছে। ডক স্ক্যানার দিয়ে আপনার হচ্ছে যে কোনো ফাইল সহজে সুন্দর করে পিডিএফ করা যায়। পিডিএফ করে পাঠাবেন, যেমন গতকালকে আগের দিন তাফসীর বিভাগের ছাত্ররা খাতা পাঠিয়েছে, পিডিএফ করে পাঠিয়েছে। এইভাবে পিডিএফ করে পাঠাবেন, একটা এক পৃষ্ঠা করে ছবি তুলে পাঠাবেন না, ঠিক আছে। আচ্ছা, আর কিভাবে পিডিএফ করবেন যদি ভিডিওর প্রয়োজন হয় আমি দেখি ইনশাআল্লাহ কালকে ভিডিও দিয়ে দিব। সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর খাতাগুলো প্রতিষ্ঠান বরাবর আর্জেন্ট হোম ডেলিভারি করে কুরিয়ার করে দিতে হবে। আস্তে গ্রামগণ সরাসরি খাতা দেখে নাম্বার প্রদান করে থাকেন। অবশ্যই খাতা হচ্ছে কুরিয়ার করে হোম ডেলিভারি করে দিব, ঠিক আছে। যদি কেউ একান্ত খাতা হোম ডেলিভারি করতে না পারেন, যে হুজুর যেমন অনেকে হয়তো বন্যা কবলিত এলাকাতে আছেন, কুরিয়ার বন্ধ বা আসলে কুরিয়ার বুঝতেছেন না কেমনে ডেলিভারি করবেন, তাহলে আপনার জন্য সহজ হিসাব, আপনি ডগ স্ক্যানার থেকে পিডিএফ করবেন, এন্ড্রয়েড ফোন তো সবার কাছে আছে, পিডিএফ করবেন, পিডিএফ করে ফাইলটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে যত পৃষ্ঠা হবে, কথা আপনি 80 পৃষ্ঠা লিখছেন তাহলে 1.5 টাকা দিয়ে গুণ দিবেন, ঠিক আছে। 80 ইনটু 1 টাকা 50 পয়সা, 120 টাকা আসে, আপনি 120 টাকা পাঠিয়ে দিলেই হবে, ঠিক আছে। একটা টুনারের দাম আসে, অরিজিনাল টুনারের দাম প্রায় আপনার ওইদিন আমি দেখলাম 4600 টাকার মতো, ঠিক আছে। আর একটা টুনার দিয়ে আপনার 2600 পৃষ্ঠা প্রিন্ট করা যায়। মানে আমি যদি আপনাদের কাছ থেকে 1.5 টাকা করেও রাখি তাইলেও একটা টুনারের দাম হবে না, ঠিক আছে। তারপর বলতে হুজুর আপনি একটু বাড়ায় রাখেন, যে না
আমি হয়তো অরিজিনালটা কিনতে পারবো না, কিন্তু যেটা ডুপ্লিকেট বা চায়না টুনার এটার দাম একটু কম আর কি, হয়তো এটা দিয়ে কাজ চালাতে হবে। যাই হোক, আমি চাই আপনাদের জন্য সহজ হয় ওই বিষয়টা খেয়াল রাখার জন্য। আচ্ছা, এটা গেল। এরপরে কোন শিক্ষার্থী খাতা পাঠালে, যেটা বললাম মাত্র বললাম যে উক্ত শিক্ষার্থী প্রতিটি খাতার পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে কর্তৃপক্ষ খাতাগুলো প্রিন্ট আউট করে দেবে, এক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। খাতা হাতে আসার পর আসতে যায় গ্রামগঞ্জ ইনবক্সে পাঠানো ছবি ও হাতে আসা খাতা একসাথে মিলিয়ে দেখেন কোনো পরিবর্তন আছে কিনা। কোনো ব্যতিক্রম নজরে পড়লে নম্বর কর্তন করার উক্ত কিতাবের পরীক্ষা বাতিল হবে, এটাও কিন্তু আমরা চেক করি। ঠিক আছে, কাজে আপনি মনে করেন না যে আপনি হচ্ছে যে পার পেয়ে যাবেন। আপনি 3 ঘন্টার মধ্যে আপনাকে পিডিএফ ফাইল পাঠাতে হবে। আপনি যদি পিডিএফ ফাইল না পাঠান, আমরা কিন্তু অবশ্যই এটা আপনার খাতা বাতিল করে দিব। পরবর্তীতে কান্নাকাটি করলে চলবে না যে হুজুর কারেন্ট ছিল না, এই ছিল না, ওই সমস্যা এগুলো বললে কিন্তু চলবে না। ঠিক আছে, আপনার যদি একান্তই কোনো সমস্যা থাকে আপনি এটা নগদ বলবেন, বা নগদ ফোন দিয়ে বলবেন যে হুজুর এই সমস্যা, হুজুর কি করতে পারি। ঠিক আছে, আপনি আপনার মতো করে দায়সারাভাবে থাকবেন, তারপরে আমরা পরীক্ষা বাতিল করে দিব, পরে আপনি এসে কাবজাব করবেন, এরকম যেন না হয়। ঠিক আছে, প্রতিটি পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হবে। সকল শিক্ষার্থীগণ সাইট থেকে যে কোনো সময় ফলাফল দেখে নিতে পারবে। এখানে আমাদের অপশন আছে। ঠিক আছে, এই ফলাফল এখান থেকে জামাতওয়ারি ফলাফল, ব্যক্তিগত ফলাফল, আপনারা এখন অনেক সময় হয়ে গেছে, আপনারা সময় নিতে চাচ্ছি না, এখান থেকে ফলাফল দেখতে পারবেন। ব্যক্তিগত ফলাফলে সার্চ দিয়ে ফলাফল বের করতে পারবেন, ব্যাফাকের মতো আপনার ফলাফলটা আপনি সার্চ দিয়ে বের করতে পারবেন, আপনারা এগুলো দেখে নিন। আচ্ছা, যাই হোক, এই ছিল মোটামুটি নিজাম। তা আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই নিজামগুলো সঠিকভাবে মানার আমল করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, অন্যথায় হাজিরা রাখা হবে, অনেক সময় নিয়ে নেওয়া হয়েছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অন্যথায় হাজিরা রাখা হবে, হাজিরা দিয়ে দিব আমরা। আপনি এখানে আসবেন পরীক্ষা দেওয়ার জন্য? হুজুর ওই সফটওয়্যারটার নামটা যদি আরেকবার বলতেন। ডক স্কিনার। ঠিক আছে, এটা আসলে সহজ। আমি আপনাদেরকে হচ্ছে, হ্যাঁ, আমি আপনাদেরকে গ্রুপে ইফতা বিভাগ না, মেসেঞ্জার গ্রুপে ছবি দিচ্ছি, দেখেন। সবাই পিডিএফ করে খাতা পাঠাবেন, কেউ ছবি তুলে পাঠাবেন না। এই সফটওয়্যারটা দিয়ে পিডিএফ করে খাতা পাঠাবেন। এরপরে যদি আপনি খাতা যথাসময়ে কুরিয়ার করতে পারেন তাহলে ভালো, আর যদি কুরিয়ার করতে না পারেন তাহলে এই যে পিডিএফ ফাইল আপনি যেভাবে পিডিএফ করে পাঠাবেন, এখান থেকে হচ্ছে যে আপনি আমি আপনাকে আপনাদেরকে একটু বলে দেই। আপনারা হচ্ছে এখান থেকে এটা ওপেন করার পরে এখানে দেখবেন যে একটা ক্যামেরার মতো অপশন আছে, ক্যামেরার মতো অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে কথার কথা, যেমন এখানে ছবি উঠাবেন, ছবি উঠানোর পরে এখানে হচ্ছে যে আপনার দাগ আসবে, এটা আপনি ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এরপরে এখান থেকে হচ্ছে যে আপনার কোনটা সিলেক্ট করবেন, এখানে আপনার অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে এখান থেকে দেখেন যে সফট টুন নামে যে একটা আছে না, এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো আছে, এগুলো আপনার সিলেক্ট করার দরকার নাই। সফট টুন নামে একটা আছে, ওইটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ওইটা মোটামুটি সুন্দর হয় আর কি। ঠিক আছে, একদম কালো হয়, এটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করে তারপর হচ্ছে ওকে দিয়ে দিবেন, ওকে দিলে এরপরে পিডিএফ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এটা আপনারা পারবেন। তারপরে যদি কেউ না পারেন ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে যে আমি সময় ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ। আজ যাই হোক, হাজার টাকা হচ্ছে হাজিরা দিয়ে দিব। আপনারা যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে এখনই করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে এসে দিয়েন পরীক্ষার, সমস্যা নেই। সাবেত আহমদ, মুশফিকুর রহমান, জালালউদ্দিন রুমি, লব্বাইক। রাকিবুল ইসলাম। আমি মাইক্রোফোন বন্ধ ছিল, লব্বাইক। আচ্ছা, ঠিক আছে, হাজিরা দিতে হবে। শহীদুল ইসলাম, লব্বাইক। আসাদুল্লাহ আছে নাই? মুমিনুল ইসলাম, লব্বাইক। রিয়াজুল ইসলাম,
রিয়াজুল ইসলাম নাই, অনেক হয়তো ঘুমিয়ে গেছে ক্লাস করতে করতে। সাইফুল ইসলাম 16 নাম্বার দাখিলা, সাইফুল ইসলাম 16 নাম্বার দাখিলা। আসিফ হাসান 18 নাম্বার দাখিলা, আসিফ হাসান 18 নাম্বার দাখিলা। আল আমিন 21 নাম্বার দাখিলা আছে। লাব্বাইক নাজিম শেখ 23 নাম্বার দাখিলা। লাব্বাইক তাসলিম হুসাইন আছে 25 নাম্বার দাখিলা। সাদিকুল ইসলাম 26 নাম্বার দাখিলা আছে। আরিফুল ইসলাম 28 নাম্বার দাখিলা আছে। আরিফুল ইসলাম আছে 28 নাম্বার দাখিলা। হুসাইন আহমদ 29 নাম্বার দাখিলা আছে। মিজানুর রহমান আছে 31 নাম্বার দাখিলা। আল আমিন সাজিদ আছে 32 নাম্বার দাখিলা। হাসানুর রহমান 33। লাব্বাইক মাহদি হাসান 33। লাব্বাইক শোয়েব আহমদ 35। শোয়েব আহমদ আছে, শোয়েব আহমদ। মাসুম বিল্লাহ আছে, মাসুম বিল্লাহ নাই। 36 নাম্বার দাখিলা। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সকলে 16 নাম্বার আছে, 16 নাম্বার সাইফুল ইসলাম হুজুর আমি 16 নাম্বার, মুস্তুর রহমান বলছিলাম 6 নাম্বার দাখিলা। 16 নাম্বার। আচ্ছা ঠিক আছে, 16 নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, 6 নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম ঠিক আছে, দিয়ে দেওয়া হয়েছে। আর কেউ থাকলে বলতে পারেন, ঠিক আছে? আর না হয় ক্লাসটা এখানেই শেষ করে দেওয়া হবে। সকলে ইনশাআল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ পরীক্ষার হলে দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরীক্ষার পরে আবারও যথাসময়ে ক্লাস হবে। সকলের সাথে ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।